মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত নিয়ে আসে সাথে। খুশি দ্বিগুণ হবে ঈদ তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদ ট্রান্সমিশন আমাদের অনুষ্ঠান ঈদের সৌরভ। দূরের কাছের সকলকে আবার একবার জানাই মাদানী চ্যানেলের পক্ষ থেকে, আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। দর্শক, আসুন আমরা প্রোগ্রামের বারাকাত রহমত লাভ করার জন্য রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখেরি নবী অর্থাৎ শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ শরীফ পাঠকারীর ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল সন্ধ্যা সদা সর্বদা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, কিছু নিয়ত ইনশাআল্লাহ আমরা শামিল করব, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। যে কোনো নেক কাজ করব, ভালো কাজ করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পাঠ করব, মা বাবার খেদমত করব, মানুষকে হেল্প করব, এই কাজের পূর্বে আমরা নিয়ত করব কাজটি হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। তাহলে ওই কাজের মধ্যে আমরা নিজেই দেখতে পাবো কত বরকত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাবো, পাশাপাশি আমরা আখিরাতে পাবো। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আমাদের প্রোগ্রাম অবশ্যই আমরা কিছু বিশেষ আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, যাতে বিশেষ কিছু আমরা জানতে পারি। আর ঈদ যেমন একটি বিশেষ, আর ঈদের প্রোগ্রামও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের পক্ষ থেকে হয়ে থাকে বিশেষ। আলহামদুলিল্লাহ, দুজন বিশেষ মেহমান আমার পাশে আছে, হয়তো আপনার মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখতে পাবেন। আপনার ডান পাশে এবং বাম পাশে দুইজন বিশেষ মেহমান। যেহেতু এদের বয়সে এরা ছোট, তাই এই জন্য এদেরকে আমরা বিশেষ হিসাবে আমাদের আজকের প্রোগ্রামের মধ্যে আমরা নিয়েছি। ইনশাআল্লাহ যা বিশেষ মেহমানদেরকেও সাথে নিয়ে তাদের থেকেও ইনশাআল্লাহ আমরা শুনবো। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রামে দুটি সেগমেন্ট বিশেষ করে থাকবে, যা আমাদের অনুষ্ঠানের মোবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সাথে আমরা খুবই চমৎকার দুটি সেগমেন্ট আমরা করব। আর একটি সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন। ওনারা তালাশ করবে, খুঁজে বের করবে, আর এমন বিষয় আমাদের জন্য বের করে দিবে যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। তাও আজকে ইনশাআল্লাহ প্রোগ্রামে আমরা জানবো। আরেকটি সেগমেন্ট মাদানী চ্যানেল স্ক্রিনে অনিয়ার করানো হবে, হয়তো একটি সিনারি দেখানো হবে, ছবি দেখানো হবে। ছবি দেখে বলুন, অর্থাৎ কি বলবে তাও আমরা দেখব। ছবি দেখে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী তারা আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে। আর পাশাপাশি দর্শক কিছু আলোচনাও থাকবে। আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের পুরা রংপুর ডিভিশন বিভাগের আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার মাদানী চ্যানেলের আমাদের বিশেষ মুবাল্লিগ আরমান আত্তারি সাহেব, উনি আমাদের সাথে আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। শুকরিয়া ওনার আদায় করি। মৌলানা আমাদের নিজাম ভাই, নিজাম আত্তারি আমাদের সাথে মাদানী চ্যানেলের রমজান মাসে আমাদেরকে প্রায় প্রোগ্রামের সময় দিয়েছেন। মোহাম্মদ মাইনুদ্দিন আত্তারি, যেহেতু ওনারা আমাদের সাথে রয়েছেন, তাই আমরা দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আমরা শুনবো। আর তা থাকবে আমাদের সাবজেক্ট, আলোচ্য বিষয়, তা হচ্ছে সুসম্পর্ক। আমরা সেগমেন্টও নেব, কল নেব, নাচ শুনবো। বিশেষ মেহমান দুইজন যারা আমার পাশে আছে তাদের থেকেও
ইনশাআল্লাহ কিছু শুনবো। পাশাপাশি আমরা ইনশাআল্লাহ সুসম্পর্ক বিষয়টা কেন খুবই জরুরি একটি বিষয়, এই বিষয় কিছু কিছু ইনশাআল্লাহ আমাদের মেহমানদের থেকে শুনবো। দর্শক আসুন আজকে শুরুতে জুনাইদ ভাইয়ের কাছে দর্শক শ্রোতা আমরা কালাম শুনবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে, ভালোবাসাকে ইনশাআল্লাহ অন্তর আমরা বৃদ্ধি করবো। জি জুনাইদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা मुहम्मदीन हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन हमारी मोने बासना हमारी मोने बासना शुदु देखब मदीना हमारी मोने বাসনা আমারি মনে বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের বাসনা আমারি মনের বাসনা তিনি যদি চান দেবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় হইবে নদী চোখের ধারায় নদী হয়তো বিরহ ভারে আমারি মনে বাসনা মরণ আমার হয় যেন গো
গম্বুজের নিচে আকা মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে ঘুরব কত দারে দারে শাহী সেই দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবী দুয়ারে আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা। রব্বুল আলামিন আমাদেরকে হাকিকিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আকাঙ্ক্ষা আমাদের অন্তরে দান করুক যে অন্তরের মাঝে এই ভাষণা এই আশা থাকবে যে আমি দেখব মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের ঈদের সৌরভ এর প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া মাদানী চ্যানেল বাংলা অনেকে আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন। আপনাদেরকেও ঈদ মোবারক। অনেকে আপনার মাশাআল্লাহ আমাদেরকে লিখিত অনেকে পাঠিয়েছেন। রিয়াদ ভাই আমাদেরকে পাঠিয়েছেন, ইমন ভাই পাঠিয়েছেন, জাভিদ ভাই তিনি পাঠিয়েছেন। ইমন ভাই নাত রসুল শুনতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর দুজন মেহমান, বিশেষ মেহমান আমাদের সাথে রয়েছেন। আমাদের মেহমান, ওনাদের নাম শুনবো। পাশাপাশি আপনার আমরা আজকে প্রোগ্রামে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাল্লাহ তাদের থেকে ইনশাল্লাহ কিছু আমরা শুনবো। শুরুতে আমাদের প্রোগ্রামে ওনারা এসেছেন কত ইফতিখার আমাদের, আপনাকে দেন তোফা ডান হাতে ঈদের তোফা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের ইফতিখার এবং সাইম মাদানী চ্যানেলের যে বাচ্চাদের যে আমাদের প্রোগ্রাম রেকর্ডিং হয়, সেখানেও আপনারা আমাদের সাইমকে বেশ কয়েকবার হয়তো আপনারা দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আসেন। এর একটা উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে যে তাদেরকে একটা সাথে রেখে পাশে রেখে তাদেরকে শেখানো। আর এই সময় হচ্ছে তাদের শেখানোর সময় আমরা তাদেরকে শিখাবো, মা বাবা তার ছোট বাচ্চাদেরকে শিখাবে, বড়রা ছোটদেরকে পাশে রেখে তাদেরকে ধর্মীয় বিষয়গুলো তাদেরকে শিখাবে। তাই মাদানী চ্যানেল প্রোগ্রামও বিশেষ যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে আমাদের ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা সাথে রাখার চেষ্টা করি। আর তাদেরকে দেখে, তাদের আগ্রহ দেখে অন্যান্য ছোট বাচ্চা যারা, তাদেরও একটু ভালো বিষয়, ভালো কিছু তারা শিখতে ইচ্ছে করবে। তো সাইম মাশাআল্লাহ আজকের আমাদের প্রোগ্রামের মধ্যে, গতকালকে ঈদে তো মাশাআল্লাহ অনেকে আপনাকে ঈদই মনে উপহার দিয়েছেন। কে কে দিয়েছেন বলবেন? আব্বু দিছে, আম্মু দিছে,
আমার আব্বু দিছে, আমার আম্মু দিছে, আমার মাশাআল্লাহ। তারপরে নানা, নানি, দাদা, দাদি, ফুফা, চাচা। অনেকে দিছে, জি তাহলে তো অনেক টাকা। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ইফতেখার আপনাকে কি কেউ দিছে কালকে ডানাতে নেন? জি কে কে দিছে? স্মরণ হচ্ছে আমার না? স্মরণ আছে? বলেন বলেন। আমার বাবা দিয়েছে, আমার আম্মু দিছে, তারপরে আমার খালামণিরা দিছে, জি আবার তারপরে ফুফু ফুফু দিয়েছে, খালা দাদি ওরাও দিয়েছে। অনেকেই দিছে কিন্তু সবার নাম স্মরণ নাই। অনেক হবে, মাশাআল্লাহ। বলতে পারলাম না, কোথায় যাবে, অনেক দিয়েছে। অনেক দিয়েছে, মাশাআল্লাহ। আপনি খুশি হয়েছেন যে আপনাকে যে একটা তারা যে পুরো 200 টাকা একটা নোট দিয়েছে। 200 টাকার নোট দিয়েছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, 200 টাকার নোট দিয়ে দিয়েছে। দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ইফতেখার, আমাদের মাদানী মুন্না অনেক খুশি হয়েছে অবশ্যই। সেটা বাবা হোক অথবা মা হোক অথবা ওনার দাদার পক্ষ থেকে হোক অথবা ফুপির পক্ষ থেকে হোক, যে 200 টাকা, অর্থাৎ মনে কিন্তু আনন্দ ছিল বিদায়, খুশি ছিল বিদায় কিন্তু আমাদের কাছেও কি প্রকাশ করে দিয়েছে। তো ছোট্ট বাচ্চা যারা, আসলেই তারা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আমাদের ঘরও আছে, আপনাদের ঘরও রয়েছে। আমরা তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পাশে রাখবো। দর্শক, ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমরা আজকে আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইফতেখার এবং আমাদের সাইদ, ওনারাও আমাদেরকে ইনশাআল্লাহ কিছু হয়তো আমাদেরকে শোনাবে। আমরা তাদের থেকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনবো, এবং আমাদের যে আজকে যে সেগমেন্টগুলো আমরা রেখেছি, সেই সেগমেন্ট, শিক্ষণীয় সেগমেন্টগুলো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আমাদের প্রোগ্রামে শামিল করবো। চাচ্ছি দর্শকের কিছু কল আমরা নিয়ে নিই, কল চালিয়ে দিই। আমি মোহাম্মদ আতারি বলছি, নারায়ণগঞ্জ কাশীপুর থেকে। এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাদানী চ্যানেলের সবাইকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক, আমিন। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম একটা মহসিন চাঁদিপুর টঙ্গী থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের সকল দর্শক এবং সকল পরবর্তীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সকল দর্শক এবং যারা মাদানী চ্যানেলের যারা দায়িত্ব রয়েছেন সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। আপনাকেও ঈদ মোবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে ঈদের প্রকৃত খুশি আল্লাহ আমাদের অন্তরে দান করুক। জি, নেক্সট কল। মোহাম্মদ ইসমাইল হোসেন, মাদানী চ্যানেলের সকল দর্শক বিন্দুদের ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। বগুড়া থেকে আমরুল্লাহ আলম পড়ান। মাদানী চ্যানেলে দর্শকদের আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। জি, নেক্সট। আমি মোহাম্মদ হাসান আলী নাটোর থেকে বলতেছি। মাদানী চ্যানেলের এই ঈদের দিনে এই অনুষ্ঠান আমি নাটোর থেকে দেখতেছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সবাইকে উত্তম প্রতিদান দান করুক ও দিনের খেজমতে কবুল করুক, আমিন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাশাআল্লাহ। দর্শক, অনেক খুশি হলাম যে মাশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে কল আসা, এটা আমাদের প্রোগ্রামের জন্য এবং আমাদের জন্য একটা আনন্দের বিষয়। যারা মাদানী চ্যানেলকে মহব্বত করে, যারা দাওয়াত ইসলামীকে মহব্বত করে, আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে কলের মাধ্যমে আমাদের কাছে পরামর্শ আসে। প্রোগ্রাম সবসময় তারা প্রোগ্রাম দেখতে পারে। বিশেষ করে ইতিমধ্যে যারা আমাদের ঈদের সৌরভ এই প্রোগ্রামে আপনারা যারা যুক্ত হয়েছেন, অথবা মাদানী চ্যানেলের সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডিতে যারা এসে আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আবারও জানাই মোবারকবাদ। একটু পরে আমরা আজকে যে আমাদের যে সেগমেন্ট খুঁজে বের করুন, সেই সেগমেন্টের দিকে আমরা যাব। যদিও আমাদের মেহমানদের জন্য একটু আজমাইশ, যারা আলোচনা করার জন্য এসেছেন ওনাদের জন্য একটা পরীক্ষামূলক হয়ে যাবে। তারপরও ঈদের প্রোগ্রামের মধ্যে একটু আপনার অন্তর খুশিও হয়, আনন্দিত হয়, এমন কিছু আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু এর পূর্বে সেগমেন্টে যাওয়ার পূর্বে আমি চাচ্ছি আমাদের প্রোগ্রামের আপনার মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমাদের শ্রদ্ধেয় মুবাল্লিগ আরমান ভাই আমাদেরকে আজকে যে আমরা আলোচ্য বিষয় আমরা নিয়েছি, যেহেতু ঈদের সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় দয়া, যে সুসম্পর্ক, শেখ সাদি রহমতুল্লাহ তাআলা গেলে একটি কল আমি শুরুতে বলার চেষ্টা করব যে আমরা পৃথিবীতে এসেছি সম্পর্ক তৈরি করার জন্য, আর সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য নয়, সম্পর্ক তৈরি করার জন্য। ভাই বোন, খালা, ফুপু, আদার্স সকল মানুষের সাথে
সম্পর্ক সুসম্পর্কের ব্যাপারে ইনশাআল্লাহ আরমান ভাই থেকে আমরা কিছু শুনবো, তারপরে আমরা আমাদের সেগমেন্টে যাবো। জি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে ইমরান ভাই এত সুন্দর একটা টপিক বিষয় নেওয়ার জন্য। মাদিনী চ্যানেল মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল নেকির দাওয়াত দেওয়া হয় জি, এবং আমাদেরকে সেসব বিষয় জানিয়ে দেয় যেগুলো আমরা জানি না। সচরাচর আমাদের এলাকাতে, আমাদের মহল্লাতে, আমাদের শহরে দেখা যায় বা আমাদের গ্রামে দেখা যায়, ঠিক আছে তোর খালার সাথে আর কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, বা ফুফুর বাড়িতে আর আমরা যাব না, কোন মামা, কেমন মামা, কোন মামা নেই আমাদের। তো এইভাবে করে খুব সহজভাবে মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয়, অথচ এটাকে হারাম বলা হয়েছে। এটাকে হারাম বলা হয়েছে। দেখুন ইমরান ভাই, যে সম্পর্ক আছে না, সম্পর্ক, এই সম্পর্ক আরশে মুআল্লার পাশে ঝুলন্ত অবস্থায় থেকে আল্লাহ তাআলার দরবারে আরজ করে। সম্পর্ক আরশে মুআল্লার দিকে ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মওলা তুমি তোমার রহমান এবং রহিম নাম দিয়ে আমাকে সৃষ্টি করেছো, অর্থাৎ সম্পর্ককে সৃষ্টি করেছো, তোমার দয়া দিয়ে এই সম্পর্কের বন্ধন তুমি সৃষ্টি করেছো। তো আমি আরজ করছি তোমার দরবারে মওলা, যে সম্পর্ক বজায় রাখবে তুমি তার সাথে রহমতের সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পর্ক বলছে, মানে সম্পর্ক যে আল্লাহ সৃষ্টি করেছে সে সম্পর্কের কথা বলছে, সম্পর্কের কথা বলছে আরশে মুআল্লার কাছে ঝুলন্ত অবস্থায় থেকে, যে মওলা যে সুসম্পর্ক বজায় রাখে তুমি তার সাথে রহমতের সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। আর মওলা যে সম্পর্ককে ছিন্ন করে, যে আমাকে ছিন্ন করবে, তো মওলা তুমি তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখুন আমাদের গ্রামে বলুন বা শহরে বলুন, ছোট্ট কোনো একটি যদি কথা হয়ে যায় তো আমরা বলি আমার কোনো মামা নেই, অথচ মামা আছে, মামার সাথে কোনো সম্পর্ক নেই। ফুপু আছে, ফুপুর সাথে কোনো সম্পর্ক নেই। ভাই, আরে কোন ভাই, আমার কোনো ভাই নেই। নাউজুবিল্লাহ। যদি শরীয়তের কোনো এমন কারণ না থাকে, কারণ ব্যতীতই যদি কি এরকম করে, তো উলামা কেরাম বলেছেন এটা কুফর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈমান এটাকে ইয়ানকার করা, অস্বীকার করার মতো। জি, এটা মানে ঈমান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমরান ভাই, আমাদের ভয় পাওয়া উচিত। দেখুন আমরা ছোট্ট ছোট কথাতে সম্পর্ক ছিন্ন করে দিই। আমাদের এলাকাতে দেখুন, প্রতিবেশীতে দেখুন, মহল্লায় দেখুন, মানে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আমার কোনো ভাই নেই। নাউজুবিল্লাহ। দেখুন বর্ণিত হয়েছে একটি হাদিসে কারিমা, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইনি খুব ভোরে মসজিদে গেলেন, মজলিসে, মানে বয়ান করবেন, লোকদেরকে সুন্নাত শিখাবেন, কোরআন হাদিসের কিছু জ্ঞান দিবেন। তো হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে গেলেন। অনেক লোক ওয়েট করছিল যে হুজুর আসবে, কিছু আমাদেরকে বয়ান করবে। তো সেই সময় বয়ান শুরু করার আগে, নসিহত করার আগে তিনি বললেন, দেখো এই মজলিসে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে এসে বসেছে, তো আমি বলবো সে যাতে উঠে এখান থেকে চলে যায়, আমার এই মজলিসে যাতে না বসে। তো লোকেরা বলল, হুজুর এখানে সম্পর্ক ছিন্ন করে এসেছে, সে চলে যাবে, এখানে তো আপনি বয়ান করবেন, ভালো বসবে মন্দ লোকও বসবে এখানে, তো আপনি তাকে তাড়িয়ে দিতে চাচ্ছেন, উঠিয়ে দিতে চাচ্ছেন আপনি, সে যাতে এখানে না বসে। ভালো মন্দ তো সবাই এখানে আসবে, আপনার নসিহতের কথা শুনবে। বলেন না, আমি চাচ্ছি যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এসেছে সে যাতে এখান থেকে চলে যায়। আমি যদি না যায় তো আমি বয়ান করব না, আমি নসিহতের কথা বলবো না। হুজুর কেন? এই জন্য কি আমরা এখানে মজলিস সাজিয়েছি আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায়। তো যখন কেউ কোনো ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এসে এখানে বসে, তো ওই মজলিসে, ওই এলাকাতে, ওই গ্রামে, ওই স্থানে আল্লাহ পাক রহমত অবতীর্ণ করে না। আর আমরা তো এখানে রহমত পাওয়ার জন্য মজলিসকে সাজিয়েছি, এই জন্য আমি বলছি সে যাতে এখান থেকে চলে যায়। ইমরান ভাই দেখুন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তো আমি একটি রিওয়ায়াতে পড়েছি কি ওই জনগোষ্ঠীতে, শুধু ওই এলাকাতে নয়, ওই মজলিসে নয়, ওই জনগোষ্ঠীতে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করে না। তো আপনি কি বলবেন? আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আরমান ভাই
খুবই অল্প সময়ে, আমি বলবো যে অল্প সময়ে এটার সুন্দরভাবে তিনি যে গুছিয়ে কথাগুলা যে উপস্থাপন করলেন, এটা হয়। আচ্ছা, মানুষ বলতে হবে, কেউ যদি বলে যে না আমাদের মধ্যে হবে না, ভাইয়ে ভাইয়ে হবে না, ভাইয়ে বোনে হবে না, হবে, কিন্তু হওয়ার পরে যে এই যে এখন ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, দয়া, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেকের দীর্ঘদিন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক একটু ছিন্ন হয়ে যায়, বোনের সাথে বোনের হয়ে যায়, অথবা কারো মামার সাথে হয়ে যায়, কারো ফুপুর সাথে হয়ে যায়, অনেকের হয়ে যায়, কিন্তু ঈদের সময় তারা আবার মিলে যায়। ঈদের একটা বাহানা নিয়ে, এটা আল্লাহ তাআলার একটা রহমত। আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো, আমরা অবশ্যই ঈদের এই বরকতময় সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের খুশি উপহার আমাদেরকে দিয়েছে, নিয়ামত। আমরা নিয়ামতকে কদর করে আমরা ঈদের সময় আমরা বিশেষ করে দর্শক শ্রোতাকে আমি বলবো যে তাদের কাছে আমরা যাব, যে গত 2 মাস 3 মাস থেকে অথবা বছর থেকে কোনো কারণে আমরা সম্পর্ক ছিন্ন ছিল, আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আরমানবার কথাগুলোকে স্মরণ করে, কেন তারা আল্লাহর রহমত পাবে না, শুধু সে না, আল্লাহ 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 ওই এলাকার বাসিন্দা যারা, তারাও আল্লাহর রহমত থেকে কি হয়ে যাবে, তারা বঞ্চিত হয়ে যাবে। তা আমরা বঞ্চিত ব্যক্তিদের মধ্যে থাকতে চাই না। আমরা চাই আমাদের ঘরের রহমত হোক, আমাদের এলাকার মধ্যে, আমাদের মহল্লার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল হোক। তো দর্শক, ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামে যেহেতু আমাদের বেশ কয়েকটি, আমাদের সময়ও চেষ্টা করব আমরা সময়ের মধ্যে শেষ করার জন্য। অনেকগুলো আমাদের সেগমেন্ট, অনেকগুলো আমাদের আলোচনা বাকি রয়েছে। এর সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুসম্পর্ক সম্পর্কে, যেহেতু আমাদের মৌলানা মোহাম্মদ নিজাম আত্তারি আমাদের সাথে, মাইনুদ্দিন ভাইয়ের সাথে, তো ওনাদের থেকেও ইনশাআল্লাহ শুনবো। আরমান ভাই আমাদের সাথে রয়েছেন। দর্শক, আমরা আমাদের সেগমেন্টের দিকে আমরা যেতে চাচ্ছি। পাশাপাশি আমাদের মেহমান যারা আমাদের প্রোগ্রামে এসেছেন, আপনাদের মাশাআল্লাহ কিছু মেহমানদারির ব্যবস্থা হয়েছে। ইফতিখার নেন, সাইম ভাই আপনি নেন। আপনার মেহমানদারির পরিবেশে রাখবো ঘরের মধ্যে, শুধু ঈদের সময় নয়, সবসময় কিছু না কিছু ইনশাআল্লাহ মেহমানদারির ব্যবস্থা রাখবো। সুন্নত আদায় হবে এবং পরস্পরের মধ্যে একটা মহাব্বত, সুসম্পর্ক থাকলে মেহমানদারি, মাশাআল্লাহ খুব সুন্দর সম্পর্কের সাথে খুব সুন্দর একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন। যখন সুসম্পর্ক যখন হয়ে যায়, তখন কিন্তু মহাব্বতের কারণে একে অপরকে একটু মেহমানদারি, আপ্যায়ন করা, ঘরে ডেকে নিয়ে আসা, আপনার পরস্পরের মধ্যে, সেটা মহিলাদের মধ্যে হোক, সেটা পুরুষদের মধ্যে হোক, আপনার হতে থাকে। শুধু ঈদের সময় না, ঈদের সময় তো মাশাআল্লাহ আমাদের একটু মেহমানদারি, একটু খাবার হয়। এর ছাড়াও অন্যান্য সময়ও আমরা আমাদের মধ্যে এই পরিবেশটা, আপনার খাবারের পরিবেশটা, ইনশাআল্লাহ মেহমানদারির এই পরিবেশটা রাখবো। দর্শক, আমরা এখন যাব আমাদের একটি সেগমেন্ট, খুঁজে বের করুন। আর আমাদের পরীক্ষা নয়, এটা আলহামদুলিল্লাহ আপনাদের, যদিও সবার জন্য আনন্দ, কিন্তু বিশেষ করে যাকে উপহার দেওয়া হবে, আচ্ছা উপহারও পাওয়া যাবে, যে ইসলামী ভাই খুঁজে বের করতে সবার আগে খুঁজে বের করে দেবে, তাকে ইনশাআল্লাহ একটা বিশেষ উপহারটা আমি জিয়ারত করিয়ে দিই আগে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, নাম হচ্ছে ফাইজানে মদিনা দাওয়াত ইসলামীর নতুন ম্যাগাজিন। সুবহানাল্লাহ। আমি দর্শক শ্রোতাকে বলবো, এটা আমার মে মাসের সংখ্যা, তার রানিং আমাদের এই মে মাসের সংখ্যা ফাইজানে মদিনা। এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া, গত 2 দিনে আমি 90% পড়ে নিয়েছি। খুবই, যদি কোনো ইসলামী ভাই এবং ইসলামী বোনদের জন্য খুবই সুন্দর, মানে ইসলামী ভাই ইসলামী বোন কার সাথে দেখা দিতে পারবে, পারবে না, কার সাথে বিয়ে হবে, বিয়ে করা নিষেধ, করা যাবে, শরীয়তের যে বিধান, এছাড়াও আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব কেমন হওয়া উচিত, এবং আচ্ছা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা 2-3টা চমৎকার ঘটনা এখানে বাচ্চাদের জন্য, এত চমৎকার ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আমাদের দারুল ইফতাহ আহলে সুন্নাতের, এরপরে ইসলামী বোনদের জন্য বিভিন্ন শরঈ মাসালা। ভাই আমাদের যে বইটা আছে, তো আমাদের মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ তো নিতে পারবে অবশ্যই পুরো বছরে, যদি বছর এটার জন্য ইনশাআল্লাহ আমি সেগমেন্টের পরে জানিয়ে দেবো। কিন্তু যে এটা উপহার দেব, হয়তো দর্শকের জন্য না, আমাদের সম্মানিত মেহমানদের মধ্যে থেকে যে সেগমেন্টে ফার্স্ট হবে, অর্থাৎ সবার আগে খুঁজে বের করতে পারবে, তাকে আমরা ইনশাআল্লাহ ফাইজানে মদিনা ম্যাগাজিন ইনশাআল্লাহ উপহার দেবো। দর্শক, আমাদের টাইম থাকবে, আপনার সময় থাকবে 1 মিনিট, সময় থাকবে অনলি
1 মিনিট সময় দেওয়া হবে। এখান থেকে আমি কিতাব থেকে একটি হেডলাইন অর্থাৎ আলোচনা হেডলাইন নাম জানিয়ে দেব। আর ইনশাআল্লাহ আমাদের নিজাম ভাই, আমাদের আরমান ভাই, জুনেদ ভাই, জুনাইদ ভাই আপাতত থাকবে আজকে, আর আমাদের মাইনুদ্দিন ভাই, ইনশাআল্লাহ ওনাদের তিনজনকে আমি ফাইজানে রমজান এই কিতাবটি ইনশাআল্লাহ ওনাদের হাতে দেব। আর পাশাপাশি যেটা হেডলাইন যেটা আমি জানিয়ে দেবো আপনারা ইনশাআল্লাহ বের করবেন। আগে আপনাদের হাতে ইনশাআল্লাহ আমি দিয়ে দিচ্ছি ফাইজানে রমজান। আর মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে আলহামদুলিল্লাহ খুবই শিক্ষণীয়। আর এই সেগমেন্ট শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা বিশেষ আমল সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর সেগমেন্ট ইনশাআল্লাহ আমাদের শুরু হওয়ার আগে আমি হেডলাইনের নাম জানিয়ে দিচ্ছি। আপনাদের জন্য একটু আসান সহজ পদ্ধতি বলে দিই, যে সূচি যে দেওয়া আছে যদি আপনারা খুব একটু সহজভাবে সুন্দরভাবে যদি সেটাকে একটু দেখে নেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কেটে যাবে, সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ এনারা খুব পুরানো, বিশেষ করে আমাদের আরমান ভাই তো মাশাআল্লাহ যদি আমাদেরকে যারা শিখে তারা ওস্তাদ, আমার ওস্তাদদের মধ্যে একজন। আমরা ওনার থেকে আলহামদুলিল্লাহ মাদানী মহলে কোর্স অনেক কিছু, অনেক পুরানো। আর নিজাম ভাই উনিও কিন্তু নতুন না, সে 2007 সালে আমরা একই সাথে আমরা তরবিয়তি কোর্স করছি। আর ওই তরবিয়তি কোর্সের মধ্যে আমাদের বিদেশি মেহমানও ছিল আমাদের মুআল্লিম হিসাবে, আর পাশাপাশি আমাদের দেশি যিনি মুআল্লিম ছিলেন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন ছিলেন আমাদের আরমান ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তার মাইনুদ্দিন ভাই আমাদের পুরা মুন্সিগঞ্জ জেলার দায়িত্বে মাদানী কাজের মধ্যে রয়েছেন। তো বোঝা যাচ্ছে যে ওনারা অনেকেই মাদানী কাজের ক্ষেত্রে কিতাবাদ ওনারা পড়েন, এ সম্পর্কে ওনারা জানেন। তা আশা করি খুব সহজে ওনারা জিনিসটা দিতে সক্ষম হবে। আমাদের যে হেডলাইন তা হচ্ছে রোজা রাখুন স্বাস্থ্যবান হন। রোজা রাখুন স্বাস্থ্যবান হন, আপনাদের সময় শুরু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী, তার ওনাদের হাতে কিতাব রয়েছে। ওনারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন কে আজকে উপহার আমাদের থেকে নেবে। অবশ্যই যে কোনো একজনই আমাদের থেকে উপহারটি গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা উপহার দেব, খুবই চেষ্টা চলছে। চেষ্টার মধ্যে দেখা যাচ্ছে যে উপহার নেওয়ার জন্য খুব আগ্রহী আমাদের আরমান ভাইকে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা হুজুরকে বরকত দিক। গতকালকেও হুজুরে উপহার নিয়ে নিছে, আমি যেটা দেখলাম বাহির থেকে, মনে 85 পেজ আছে। একটু দেখেন, চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের রোজা রাখুন দিতে হয় না, একটা হেডলাইন থাকবে রোজা রাখুন স্বাস্থ্যবান হন। রোজা রাখুন স্বাস্থ্যবান হন। দর্শক আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেব যে ওনারা চেষ্টা করুক। সময় কিন্তু খুব শেষের দিকে, একেবারে শেষের দিকে। যদি আপনারা না পারেন তাহলে আবার আপনাদেরকে আবার 1 মিনিট টাইম বাড়িয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। টাইম শেষ, যদি আপনারা আবার আপনাদেরকে 1 মিনিট সময় আবার দেওয়া হচ্ছে। 1 মিনিট সময় ইনশাআল্লাহ আবারও দেওয়া হচ্ছে। এটা লাস্ট আপনাদের জন্য টাইম। আরমান ভাই অনেক চেষ্টা, মাইনুদ্দিন ভাই সম্ভবত পেয়ে গেছেন। সম্ভবত আমার থেকে মনে হচ্ছে যে পৃষ্ঠা আমি বলছি সে কাছাকাছি পৌঁছে গেছে, রোজা রাখো স্বাস্থ্যবান হয়ে যাবে। মাশাআল্লাহ, মারহাবা। 377 পৃষ্ঠা, 377, মাশাআল্লাহ। 300। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাইনুদ্দিন আত্তারি 377 মাশাআল্লাহ পৃষ্ঠার মধ্যে হাদিসে মোবারক। আপনাকে মোবারকবাদ। আর হাদিসে মোবারক হচ্ছে যে রোজা রাখো স্বাস্থ্যবান হয়ে যাবে, অর্থাৎ এখানে সুস্বাস্থ্যের কথা বলা হয়েছে। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি হাদিসে মোবারক ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। যে হাদিসে মোবারকা শোনানোর জন্য, আমলের নিয়ত করার জন্য আজকে আমরা এই সেগমেন্ট দেখেছি। আমাদের সেগমেন্ট রাখার পেছনে একটা উদ্দেশ্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রমাদানুল মুবারকে রোজা রাখবে, এর পরের মাস অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, তো সে যেন 12 মাস রোজা রাখলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রোজা রাখলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। এটা আমাদের নবী পাকের ফরমান, এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে
তা আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল নিয়ত করি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মহলে আলহামদুলিল্লাহ রোজা রাখার যে আগ্রহ সৃষ্টি করা হয় তা আমরা শাওয়াল মাসে একসাথে হোক অথবা ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদা ভাবে হোক কোনো সমস্যা নেই। আমরা 6টি রোজা যদি আমরা রাখি এই রোজার আলাদা ফজিলত রয়েছে, শারীরিক উপকার রয়েছে, আর পাশাপাশি পুরো মাস রোজা রাখার আমরা সওয়াব পাবো। আমাদের মাইনুদ্দিন আত্তারিকে ফাইজানে মদিনা মে মাস সংখ্যা আমাদের ম্যাগাজিন ইনশাআল্লাহ ওনাকে উপহার দেওয়া হচ্ছে। মাইনুদ্দিন আত্তারি ইনশাআল্লাহ আযওয়াজাল আপনি নিয়ত করেন কয় দিনের মধ্যে এটা আপনি ইনশাআল্লাহ পড়ে নেবেন? থেকে আগামী 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ। 3 দিনের মধ্যে মাশাআল্লাহ 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া দেখি শুনি যখন কাউকে কোনো কিতাব উপহার দেয়, গিফট দেয়, সাথে ওনাকে নিয়ত করান যে আপনি কত দিনের মধ্যে আপনি পাঠ করবেন। দর্শক আমি আপনাদের জানিয়ে দেব যে আমাদের নতুন দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ যে ফাইজানে মদিনা যেটা মাসিক, এটা নতুন একটা আমাদের উদ্যোগ। যেহেতু নতুন উদ্যোগ আমি আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেব খুব সহজে। আপনার এটা 12 মাসে প্রতি মাসে আলাদা আলাদা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার আমাদের মাদানী চ্যানেলে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কথা বলে আপনি চাইলে এটাকে আপনার বাৎসরিক আমাদের বুকিং সিস্টেম আছে যে আমি পুরা 12 মাসের জন্য আমি এটাকে বুকিং করলাম। তাহলে চেষ্টা হবে আপনি চাইলে ওই বুকিং নাম্বার থাকবে, নাম্বার অনুযায়ী আপনি টাকা আপনাকে পূর্বে আপনি পেড করবেন একসাথে 12টার জন্য আপনি একসাথে পেড করবেন। পেড করার পর প্রতি মাসে আপনি মাকতাবাতুল মদিনাতে যাবেন, আপনার নাম থাকবে, আপনার বুকিং নাম্বার থাকবে এবং আপনাকে যেহেতু টাকা আপনি পূর্বে দিয়েছেন আপনাকে যাওয়ার সাথে সাথে আপনার মাসিক আপনাকে দিয়ে দেওয়া হবে। দর্শকের কিছু কল আমরা ইনশাল্লাহ সামিল করব। কলের পরে আমরা আমাদের আজকে যে আলোচ্য বিষয় সুসম্পর্ক, এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আমাদের নিজাম আত্তারি থেকে ইনশাল্লাহ কিছু শুনবো। কল চালিয়ে দেব। আমার নাম আতিকুর রহমান। মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদেরকে সবাইকে ঈদ মুবারক। মাশাআল্লাহ, সকলকে ঈদ মুবারক। যারা আমাদেরকে ঈদ মুবারক জানিয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে আপনাদেরকে অসংখ্য অগণিত কল্যাণ আল্লাহ আমাদেরকে নসিব করুক। এরপর আমাদের আব্বাস মুআবিয়া আরব শরীফ থেকে, আচ্ছা আমাদের আব্বাস ভাই আল্লাহ তাআলা বরকত দিক আরব শরীফে, দোয়াতে স্মরণ রাখবেন। আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদের আরমান ভাই রয়েছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমাদের নিজাম ভাই, জুনাইদ ভাই, মাইনুদ্দিন ভাই আমাদের প্রোগ্রামে। অবশ্যই আমরা যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের প্রোগ্রামের মধ্যে রয়েছে আমাদেরকে স্মরণ করে ইনশাআল্লাহ আরব শরীফের রয়েছেন বরকতময় স্থান, অবশ্যই দোয়াতে আমাদেরকে স্মরণ রাখবেন। দর্শক আসুন আমরা সুসম্পর্ক এই সম্পর্কে আমরা কিছু ইনশাআল্লাহ নিজাম ভাই থেকে শুনি। সম্পর্ক তো অনেক রকমের, জি, যেহেতু এখন ঈদ আর অনুষ্ঠানও ঈদের অনুষ্ঠান, ঈদের সময় যে সম্পর্কটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, জি, ভাই বোনের সম্পর্ক, পরিবারের মা বাবা ছেলে সন্তান, জি, এবং বিশেষ করে প্রতিবেশীদের মাঝেও একটা সম্পর্ক তৈরি হয়, যদিও না থাকে তৈরি করে নিতে হয়। এদের কি হক রয়েছে, যেমন ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, জি, ইনি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে 3 প্রকার করেছেন। জি, বলেছেন প্রতিবেশী 3 রকমের হয়। এক হচ্ছে অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী, জি, এখানে তাদের হক একটা। অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী, তো প্রতিবেশী হিসেবে তাদের একটা হক। আচ্ছা। 2 নম্বর হচ্ছে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, এখানে তাদের হচ্ছে 2টা, মুসলিম হিসেবে একটা এবং প্রতিবেশী হিসেবে একটা হক। আর 3য় নম্বরে বলা হয়েছে যে আত্মীয় মুসলিম প্রতিবেশী, মানে 3টা, ওনাদের হক 3টা। আত্মীয় হিসেবে একটা, মুসলিম মুসলমান তো ভাই ভাই পরস্পর, মুসলমান হিসেবে একটা, 2টা, এবং প্রতিবেশী হিসেবে একটা, আরেকটা অধিকার, 3টা অধিকার। তো আমরা এই হাদিসে মোবারকা থেকে যেটা প্রতীয়মান হয়, যদি আমার জি আত্মীয় প্রতিবেশী যদি আপনার অমুসলিমই হয় কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না প্রতিবেশী হিসেবে। আরেকটা হচ্ছে আত্মীয়, তো আত্মীয় বিশেষ করে আমাদের খালা ফুফি, মামা মামি, আমাদের শ্বশুরালয়ের যে আত্মীয়, বাড়ির ভাই বোন, স্বামী স্ত্রী, তো সকল সম্পর্কই কিন্তু অটুট রাখতে হবে। কি জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, রাসূল পাকের
সন্তুষ্টির জন্য সওয়াব লাভের নিয়তে। সওয়াব লাভের নিয়তে। তো সম্পর্কটা অনেক গভীর। এটা আত্মীয় বলতে আত্মা থেকে যেটা, রূহ থেকে যেটা হয় আর কি। এক হচ্ছে আমি মুখে বললাম যে আমি ওনাকে খুব ভালোবাসি, ওনার সাথে খুব সম্পর্ক ভালো, ভিতরে কিন্তু আমার ওনার প্রতি হিংসা বিদ্বেষী থাকে। তো এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ ঈদ এমন একটা খুশির জিনিস যেটা যার সাথে সম্পর্ক অটুট ছিল না আগে, কিন্তু ঈদের কারণে কিন্তু এই সম্পর্কটা বেশ অনেক জায়গায় এটা মিল হয়ে যায়। কিছু আমাদের দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিক, যদিও মনের মধ্যে একটা মনোমালিন্যতা থাকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে তাকিয়ে তারা ঈদের সময় মিলে যায়, আপনার ভাই ভাইয়ের সাথে মিলে যায়, অথবা কোনো এলাকার মধ্যে কোনো মুসলমানের সাথে তার কোনো প্রকার একটু ছিল, কিন্তু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজের পরে কোলাকুলি করে অথবা অন্য একটি টাইমে গিয়ে সামনাসামনি তার সাথে একটা মুসাফা মুআনাকা করে আলহামদুলিল্লাহ কিন্তু মিলে যায়। এটা কিন্তু খুব ভালো একটা কাজ। কিন্তু বিশেষ করে যারা কিন্তু এখনো দূরে, যে কালকে আরমান ভাই ঈদের একদিন চলে গেল, দায়িত্ব ছিল যাওয়া কিন্তু যায় না। তা বিশেষ করে আমি আপনার থেকে একটা জিনিস হেল্প নেব, যে অনেকে বলে থাকে যে সে তো আমার সাথে কথা বলে না, সে তো আমার কাছে কখনো আসেও না, আমার বাড়িতে কখনো আসে না। অর্থাৎ যারা আমার থেকে দূরে, এখন আমি কি দূরে থাকবো না আমি কাছে তাদের কাছে যাবো, এই ব্যাপারে কিছু? প্রথমে তো আমি ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলবো যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই, দুজনের মধ্যে মন মালিন্য হয়ে গেল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসলেন আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনার নানাজান বলেছেন যে যদি কারোর সাথে মন মালিন্য হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তো যে আগে গিয়ে কথা বলবে তো আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনি কি এই পুরস্কার বা এই হাদিসের উপরে কি আমল করবেন না? আপনি আপনার নানাজান যেহেতু বলেছেন, আল্লাহ আল্লাহ। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, নিশ্চয়ই হাদিস সঠিক আছে, আমার নানাজান বলেছেন, কিন্তু আমি চাচ্ছি আমার বড় ভাই যাতে এই পুরস্কার আগে নেয়। আল্লাহ 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 আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান বড় ভাইয়ের কাছে গেলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন কি, আপনি আপনার নানাজানের এই হাদিস শুনেননি যে যদি কারোর সাথে মন মালিন্য হয়ে যায় আর যে আগে গিয়ে কথা বলবে, যে আগে গিয়ে কথা বলবে, আগে গিয়ে মিশার চেষ্টা করবে, আল্লাহ তাআলা আগে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। তিনি বললেন কি, আমার ছোট ভাই কি বলেছে, ইমাম হুসাইন কি বলেছে? তিনি বলেছেন কি, আমি চাই কি আমার বড় ভাই আগে যাতে জান্নাতে প্রবেশ করুক আমার সাথে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, কথা বলছি। তো তিনি আসলেন আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বললেন। দেখুন এটা কি হয়ে গেছে আমাদের। আমি যদি কথা না বলি, ইমরান ভাই মেবি যদি কথা না বলি, আমি যাব না, দেখা যাক, বাদ দিয়ে ওগুলো কিসের সম্পর্ক, নাউজুবিল্লাহ যদি বলেন, তো তার মানে এটা না কি সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দিন তো অতিবাহিত হবেই, কিন্তু এর অপরাধ, এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনি মারা যাবেন একদিন, সেও মারা যাবে, কিন্তু এই অপরাধটা বাকি থাকবে। এই জন্য বলা হয়েছে কি যাতে করে আমরা সুসম্পর্ক বজায় রাখি। দর্শক ইনশাআল্লাহ আমরা খুবই চমৎকার হাসানাইন কারিমাইন তাদের মধ্যে যে মুহাব্বত, সুসম্পর্ক সৃষ্টি করার যে আমরা ঘটনা শুনলাম, বিশেষ করে এই কাজে হেল্প সহযোগিতা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ইনশাআল্লাহ স্মরণ রাখবো, দর্শক আমরা অবশ্যই আমল করব। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কেউ মানুষ তাকে বঞ্চিত করে, মানুষ তাকে দূরে রাখতে চায়, আর সে ওই বঞ্চিত যে রাখতে চায় তাকে দান করে, যে দূরে রাখতে চায় তাকে এমন ব্যক্তির জন্য তো জান্নাত সাজানো হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করে দাও, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো। ঠিক আছে, তো যে যার মধ্যে এগুলো গুণ থাকবে, ক্ষমা করে দিল, তাকে দান করলো, বঞ্চিত করলো তো তাকে দান করলো, কষ্ট দিল তাকে মাফ করে দিল, আর সম্পর্ক বন্ধনকে বজায় রাখলো। তো যে এরকম করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক। আমরা জান্নাত সেই রাস্তা ইনশাআল্লাহ আমরা অবলম্বন করব। মোবাইলিকা দাওয়াত ইসলামে আমাদের মাইনুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, ওনার থেকেও ইনশাআল্লাহ সম্পর্কে কিছু শুনবো। কিন্তু আমরা আমাদের যে সেগমেন্ট, একটি চমৎকার একটি সেগমেন্ট ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি আমাদের মোবাল্লিগদের জন্য। দর্শক, আপনাদের জন্য এই সম্পর্কে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা অনেক কিছু জানতে পারবো। এই সেগমেন্ট আমরা নেব, তারপর ইনশাআল্লাহ আমাদের মাইনুদ্দিন ভাই থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। দর্শক, অবশ্যই এই সেগমেন্ট উপভোগ করার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা জানবো। আমি বিষয়টি আমাকে আরও সহজ করে দিই বোঝার জন্য, বিশেষ করে আমাদের নিজাম ভাই, জোনাইদ ভাই, যেহেতু প্রথম সেগমেন্টে আমরা তিনজনকে নিয়েছি, এই সেগমেন্টে আমরা তিনজনকে নেব। জোনাইদ ভাইকে মেহরুম করবো না এই সেগমেন্টে, ইনশাআল্লাহ আপনাকে সাথে রাখবো। আপনার আমাদের সাথে থাকবেন, নিজাম ভাই থাকবে, আর আমাদের জোনাইদ ভাই, আর আমাদের আরমান ভাই। ইনশাআল্লাহ সেগমেন্ট প্রত্যেকের জন্য একটি করে আপনার সিনারি ছবি দেখানো হবে। ছবি দেখে ইনশাআল্লাহ ওনারা বলবে যে এটা কোন পুস্তিকা, সম্ভব আমির আহলে সুন্নাতের হবে, সে পুস্তিকার নাম ইনশাআল্লাহ উনি বলবে। শুরুতে ডান দিক থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমাদের নিজাম, ডান হাত আমাদের নিজাম কাদেরী আত্তারি, ইনশাআল্লাহ উনি দেখবে এবং উনি খুব কিছু টাইমও আপনি পাবেন দেখার জন্য। ভালোভাবে দেখে ইনশাআল্লাহ আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, দেখিয়ে দিন। দেখেন, দুইটা জিনিস এখানে দেখা যাচ্ছে, একটি কবর দেখা যাচ্ছে, আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার চাঁদ দেখতে পাচ্ছি। অবশ্যই জি, আশেপাশে তারকাও আছে। কবরের প্রথম রাত। আবার একটি দেখিয়ে দেন, আবার দেখিয়ে দিন, আবার দেখিয়ে দিন। দর্শক শ্রোতা, আপনারা ভাবতে থাকুন যে কি হতে পারে, যেখানে যে রেসালার মধ্যে কবর আপনার সিনারি আমরা দেখতে পেলাম, এটা রাতের সিনারিও হতে পারে, যেহেতু চাঁদ রাতের বেলা কি হয় দেখা যায়, উদিত হয়, এর পাশে তারকাও রয়েছে। কি হতে পারে? কবরের প্রথম রাত। কবরের প্রথম রাত। আমাদের নিজাম ভাই যেই নামটি বললেন যে কবরের প্রথম রাত, আসলে আমরা দেখবো যে উনি কি সঠিক উত্তর দিয়েছেন না ভুল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক, উনি অবশ্যই সঠিক উত্তর দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কবরের প্রথম রাত। দর্শক, আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় এই রিসালাটি আপনারা সংগ্রহ করেন। এমন একটি রিসালা, কবরের প্রথম রাত, যে একজন মানুষের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রতিটি মানুষের কবরের প্রথম রাত আসবে। ওই কবরের প্রথম রাত আমরা যাতে আনন্দের মধ্যে আমরা কবরের কথা ভুলে না যাই, এই কবরের প্রথম রাতটা কেমন হবে, এই রাতের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি, আমাকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। এই কবরের প্রথম রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রিসালা মাকতাবাতুল মদিনা থেকে রিসালা আমরা সংগ্রহ করব, এই রিসালা আমরা পড়ব, আর আমরা কবরের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। জোনাইদ প্রস্তুতি নিয়েছেন, অর্থাৎ আমাদের সেগমেন্টের জন্য জোনাইদ ভাই আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে জোনাইদ ভাই নাত রসুল পড়েন, খুব মোহাব্বত নিয়ে কিন্তু নাত রসুল পড়েন। অনেকেই, আমি একবার কোন এক জায়গায় গেলাম, একজনের আপনার মোবাইলের মধ্যে বেশ কয়েকটা নাত রসুল, আমাদের জোনাইদ ভাই উনি নাত রসুল শুনেন, বিশেষ করে বললো যে আমি এ হুজুরের নাচ শুনি। মাশাআল্লাহ, যে খেদমত কোথায় কোথায় চলে যাচ্ছে, মানুষ নবী প্রেমিক হচ্ছে নাত রসুল শুনে। আল্লাহ তাআলা আমাদের মাদানী চ্যানেলের সকল নাত খাকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে নাত পড়ার তৌফিক দিক। আল্লাহ তাআলা জোনাইদ ভাইকে তৌফিক দিক। জি, দেখিয়ে দিন। ব্যাঙ দেখা যাচ্ছে আর বিচ্ছু দেখা যাচ্ছে। আল্লাহ, ব্যাঙ আর বিচ্ছু, একটি রিসালা রয়েছে। আপনি ভাবতে থাকুন রিসালাটা কি হতে পারে। আমার তো আলহামদুলিল্লাহ, যদিও আমি আমাদের সেগমেন্টের পূর্বে আমি দেখি নাই যে এই রিসালা কি হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখার সাথে সাথে কি স্মরণে চলে আসছে। বলতে পারবেন আপনি? আপনার থেকে পড়া শুনবো। সাইন বলতে পারবেন?
বলো পারবেন না? আচ্ছা আচ্ছা, জুনাইদ ভাই বলুক, আমি একটা ইশারা দিয়ে দিই আপনাকে। এই রিসালার মধ্যে মেবি সম্ভাব্য আপনার হয়তো ওই রুহানি চিকিৎসার কোনো ওজিফা থাকতে পারে। ব্যাং ব্যাং ব্যাঙের উপরে কি উঠছে? ব্যাং আরোহী, এ ধরনের হবে। আচ্ছা দেখিয়ে দেন আমাদেরকে। মাশাআল্লাহ, উনি পুছে গেছেন। ব্যাং আরোহী বিচ্ছু, ব্যাং আরোহী বিচ্ছু। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো এখানে আলহামদুলিল্লাহ প্রথম যে ঘটনা ব্যাং আরোহী বিচ্ছু, এটা খুবই গুরুত্বপূর্ণ তওবার ব্যাপারে, মানে খুবই এক নজওয়ান যুবকের যে ঘটনা, তা যে তওবা নসিব হল, খুব চমৎকার একটি ঘটনা আমি পড়েছি রিসালা। এবং এখানে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে ওজিফাগুলো, শারীরিক বিভিন্ন সমস্যা, এর জন্য এই রিসালার মধ্যে অনেকগুলো ওজিফা এখানে দেওয়া আছে, আমরা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবো আমাদের আরমান ভাই থেকে। আরমান ভাই তো একবারে ফার্স্ট, হয়তো দেখাতে গিয়ে বলে দিবে আরমান ভাই থেকে। আবার অনেক সময় এমন কিছু না, অনেক সময় দেখা যায় কি মানে সে সময় আবার মনেও থাকে না, ভুলে যায় মানুষ, ইয়ে হয়ে যায়। মনে করেন যে যেটা পারে সেটাও ভুলে যায়, মানে সবকিছু থাকে কিন্তু এরপরে কি আল্লাহ তাআলা না, আমরা চাইবো যে যাতে আমরা কামিয়াব হয়ে যাই ইনশাআল্লাহ। জি দেখিয়ে দিন, এখানে না দোয়া করে দেন যে আল্লাহ পাক কবরে কামিয়াব করে দিক। দোয়া করে দেন আপনি আমাদের জন্য, দোয়া করে দেন আখিরাতে যাতে কামিয়াব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মেন কামিয়াব হচ্ছে সেটাই বাস্তব। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কামিয়াবি আল্লাহ আমাদেরকে নসিব করুক। জি দর্শক দেখিয়ে দিন আমাদেরকে। সমুদ্রে দেখা যাচ্ছে আর একটা গম্বুজ আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলো, সম্ভবত সমুদ্র থেকে গম্বুজটা উপর দিকে। এটা হচ্ছে সামুদ্রিক গুম্বদ, এটা মা বাবার প্রতি এটা রিসালা আমিলের সুন্নাতের। আমি বললাম না যে আপনি খুব সহজেই, মানে আপনি খুব সহজে আমার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা, আপনার ধারণা আল্লাহ পাক সুধারণা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আবার উনি এটাও আলহামদুলিল্লাহ বলে দিয়েছেন যে মা বাবা সম্পর্কে এই রিসালাটি আলহামদুলিল্লাহ যে সামুদ্রিক গম্বুজ। আমি আমাদের ছেলের সকল দর্শককে বলবো যে আমরা যদি মা বাবার খেদমত গুজার হতে চাই, যে মা বাবা তারা আমাদের থেকে কখনো কষ্ট না পায়। এই যে এই ঈদ, হয়তো বললে ভুল হবে না, অনেক সন্তান মা বাবার কাছে থেকেও দূরে, আর অনেক সন্তান অনেক দূরে থেকেও মা বাবার পাশে। এর কারণ আমরা সকলেই জানি যে সামুদ্রিক গম্বুজ মাদারিসা স্ক্রিনে দেখানো হচ্ছে, আমরা জিয়ারত করি রিসালাটি, সামুদ্রিক গম্বুজ। এই রিসালা আমার মনে হয় কি কেউ যদি এই রিসালা যদি পড়ে নেয় না, যদি মা বাবার যদি অবাধ্য সন্তান যদি হয়, একবার যদি পড়ে নেয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে মাকে সরি বলবেই বলবে, ক্ষমা চাইবেই চাইবে। দর্শক আপনাদেরকে জানিয়ে দেব আজকে আমাদের প্রোগ্রাম কি হবে, আমরা কি জানবো, ঈদের প্রোগ্রাম। আর ঈদের প্রোগ্রাম অবশ্যই আমরা কিছু বিশেষ আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, যাতে বিশেষ কিছু আমরা জানতে পারি। আর পাশাপাশি দর্শক কিছু আলোচনাও থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। মাদানী চ্যানেল বাংলার ঈদ ট্রান্সমিশন আপনারা উপভোগ করছেন। দূরে এবং কাছে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই আরও একবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের অনেকেই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন, ব্যস্ততার মাঝেও মাদানী চ্যানেল এর সামনে যারা রয়েছেন, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গ দিচ্ছি। আমরা চাই যাতে করে আমাদের সকলের ঈদের খুশিগুলো মাদানী চ্যানেল বাংলার সাথে কাটুক, সুন্দর কাটুক, ভালো কাটুক, গুনাহ মুক্ত কাটুক। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, বন্যাও হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। এবং হয়তো যারা বাসায় রয়েছেন, ঘরে রয়েছেন, তারা হয়তো ঘরের মধ্যেই অনেক জায়গায় আটকে আছেন, বাইরে বের হতে পারছেন না, ঘরের মধ্যেই ঈদ আমেজ কাটছে,
পরিবারের সাথে, এটাও একটা ভালো একটা দিক। সে দেখা যায় শহর থেকে গ্রামে মানুষ তো যায়, তো যাওয়ার পর ফ্যামিলির সাথে সময় না কাটিয়ে ম্যাক্সিমাম টাইম তারা বাহিরেই কাটিয়ে দেয়, বন্ধুদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, গ্রামের মানুষদের সাথে। এটা কাটানো দরকার, কিন্তু মূল মুখ্য বিষয় যার জন্য আমরা আমাদের শহর শূন্য হয়ে যায়, ঢাকা শহর ফাঁকা হয়ে যায় ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, সেই ফ্যামিলি কিন্তু আদৌ কতটুকু সময় পাচ্ছে, অথবা আমার প্রতিবেশী কতটুকু সময় পাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন আমার থেকে কতটুকু সময় পাচ্ছে, সেটাই দেখার বিষয়। যাই হোক, আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে টপিকও আমরা বিভিন্ন রকমের হয়ে থাকে। ঈদ ট্রান্সমিশনগুলোতেও টপিক ভিন্ন থাকে। ইমরান ভাইয়ের যে অনুষ্ঠান ঈদের সৌরভ, এটাকে নিয়েই আমরা সামনে এগোচ্ছি। আর টপিকটা আমরা চেঞ্জ করেছি। আমাদের টপিক রয়েছে মেহমানদারি, আতিথেয়তা। এটা এমন একটা মহান আপনার টপিক আর মহান খিদমত, যা বিভিন্ন সময়ে অকেশনে আমাদের মাঝে আসে আর কি। যেমন এখন ঈদের সিজন, এখন মেহমানদারি এটা তো অনিবার্য সবার ঘরে ঘরে, হোক গরিব, হোক মধ্যবিত্ত, হোক আপনার উচ্চবিত্ত, সকলের ঘরেই মেহমানদের আসা যাওয়া, মেহমানদের আমেজ হয়ে থাকে। তো এই মেহমানদারির কি ফজিলত রয়েছে, মেহমানদারি করাটা কতটুকু যুক্তিযুক্ত, এবং এর মাঝে আমাদের সমাজের মধ্যে ঘটে যাওয়া আপনার কি বলে এটাকে, কিছু এমন কার্যাবলী যা মেহমানদারি যিনি করান, মেজবান, তিনি তো ভালো নিয়ত সহকারেই করিয়ে থাকেন, টাকা পয়সা খরচ হয়, সবকিছু খরচ হয়, কিন্তু পক্ষান্তরে লাস্টে গিয়ে আমাদের সমাজে একটা কথা রয়েছে, যার মাল যায় তার ইমান যায়। যদিও কথাটা কতটুকু প্রযোজ্য, কিন্তু হয়তো অনেকেই এর মধ্যে সায় আপনারা দিবেন। কেননা দেখা যায় টাকা পয়সা খরচ হচ্ছে, মেহমানও আসছে, কিন্তু সম্মানও চলে যাচ্ছে। কারণ মেহমান খুশি হচ্ছে না, অথবা মেজবান খাইয়ে খুশি হচ্ছেন না, অথবা তৃতীয় পক্ষ শয়তান এসে দুজনের মধ্যে কিছু একটা বাঁধিয়ে দিল, যার দরুন সমস্যার আরো অনেক বিকট হয়ে যায়। যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের স্টুডিওতে আমাদের নূর হোসেন ভাই, আমাদের মিরাজ আত্তারি ভাই, আমাদের ফজল রাব্বি ভাই। ইনশাআল্লাহ তাআলা জ্ঞান গর্ব আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব, যাতে করে এই ঈদের সময় মেহমানদারি করা নিয়ে আমাদের কোনো সমস্যা না হয়, সৃষ্টি না হয়। কিছু গুরুত্বপূর্ণ দিক ইনশাআল্লাহ আলোচনা করব। ঈদের সেকেন্ডে আমরা এই বিষয়টি রাখার কারণ হচ্ছে যে প্রথম দিন মেহমানদারিটা অতটা আমাদের, হয়তো আশেপাশের প্রতিবেশীরা আসে ঈদের সময়, বিশেষ করে সেমাই নাস্তা এগুলো আপনার খাওয়ানো হয়, কিন্তু মূল যে দাওয়াত বা আপনার আত্মীয় স্বজনের দাওয়াতগুলো কিন্তু দ্বিতীয় দিন থেকে শুরু হয়। তো যাই হোক, যারাই রয়েছেন আমার সাথে অলরেডি মোলাকাত হয়ে গেছে, ঈদ মোবারক জানানো হয়ে গেছে অফ ইয়ারে, তো অন ইয়ারেও আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। মাশাআল্লাহ, আপনারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। আপনারা দয়া করেছেন অনুষ্ঠানের প্রতি। তো শুরুতে কার নিকট যাব? শুরুতে ফজল রাব্বি ভাইয়ের কাছে যাই। মাশাআল্লাহ, ফজল রাব্বি ভাই মাশাআল্লাহ ঈদ কাটিয়েছেন, মাশাআল্লাহ। মেহমান আসছিল নাকি আপনার বাসায়? আপনিও গেছেন? ক্যা বাত হ্যায়, মাশাআল্লাহ। মেহমান হয়েছেন এবং মেজবানও হয়েছে, মাশাআল্লাহ। মিরাজ ভাইয়ের ঘরেও মেহমান অবশ্যই আসছে, হয়তো আজকেও আসবে, মাশাআল্লাহ। আর নূর হোসেন ভাইয়ের ঘরে তো জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দয়া যে ঈদের দিন থেকে মেহমানের আগমন হয়। যেহেতু পরিবার বড় রয়েছে, বড় ভাই ইনারা ইনাদের পরিবারকে নিয়ে চলে আসে, এবার আমরা আবার যাই ওনাদের বাসায়। তো এভাবে করে খুব সুন্দরভাবে মেজবান মেহমান উভয়টা পালন করা হয় মাশাআল্লাহ। এর ফজিলত কিন্তু অনেক রয়েছে, মেজবান হওয়ারও ফজিলত রয়েছে, মেহমান হওয়ারও ফজিলত রয়েছে। উভয় দিক থেকে আমার নবীর সুন্নত রয়েছে, সুন্নতে মোবারকাও রয়েছে। জি ফজল রাব্বি ভাই। ইমানের আলামত, ইমানের এটা দাবি যে আমরা যেন মেহমানদারি করি, এবং এটা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নতে মুবারাকা। বিশেষ করে এর সূচনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এসেছে যে তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। যখনই তিনি খাবার খেতেন মেহমানের সাথেই খেতেন,
তো আল্লাহ তাআলা কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির কথা এভাবে বলেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। আল্লাহ বলেন, এবং আমার ফেরেশতারা ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে আসলো। কিসের সুসংবাদ? ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ। তারা বলল সালাম, ফেরেশতারা বলল সালাম। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামও বললেন সালাম, এবং অল্পক্ষণ বিলম্ব করেননি, সাথে সাথে ওই যারা এসেছিল তারা যুবকদের আকৃতিতে এসেছিল ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তাদের জন্য একটি গরুর বাছুরকে ভুনে তাদের জন্য মেহমানদারি করার জন্য নিয়ে আসলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় মেহমান খুঁজতেন। তো সে সময় হয়েছিল কি যে 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছিল, কিন্তু একজনও মেহমান আসেনি। 15 দিন? হ্যাঁ, 15 দিন। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের মানে এটা দৈনিক রুটিন ছিল যে তিনি মেহমানের সাথে খেতেন। তো তিনি তো এখন অনেক অস্থির হয়ে গিয়েছিলেন যে মেহমান কেন আসছে না। তো যে মাত্র তিনি মেহমানকে দেখলেন, তিনি খুশি হয়ে গেলেন এবং তাদের জন্য গরুর মাংসের আয়োজন করলেন। এটাও বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেকগুলো গরু ছিল। তো তার দস্তরখানায় বেশিরভাগ সময় গরুর মাংসই থাকতো। তো আমরা যারা গরুর মাংস খাই, যদি আমরা এই নিয়ত করে নেই যে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা সওয়াব পেয়ে যাব, মাশাআল্লাহ পাবো। তো এখান থেকে বোঝা গেল যে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুসংবাদ, মানে তাদের জন্মের সুসংবাদ, এটা তাদের জন্ম কত মোবারকবাদ এবং কত অসাধারণ যে তাদের জন্য আগে থেকে সুসংবাদ দেয়া হয়। এবং এটাও জানা গেল যে যখন আমরা কারো কাছে যাব তখন তাকে আগে সালাম করে নেব, যেভাবে ফেরেশতারা সালাম করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় মেহমানকে খুঁজতেন। তো তিনি একবার মেহমান খোঁজার জন্য বের হলেন, এক ব্যক্তিকে পেলেন, তো তাকে দাওয়াত দিলেন যে আমার সাথে এসো। তো সে আসলো, যখন খাবার খেতে বসলো তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বিসমিল্লাহ পড়ে খাও। আচ্ছা। সে বলল যে আমি তো আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, কিভাবে তার নাম নিব। ইব্রাহিম আলাইহিস সালাম আগে বললেন তাহলে ঠিক আছে, তুমি উঠে যাও, তখন তুমি আমার আল্লাহকেই মানো না, তখন তো আমি তোমার সাথে খেতে পারবো না। তো তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং বলেছেন যে হে ইব্রাহিম, সে আমাকে মানে না, তবু আমি এতদিন যাবত তাকে রিজিক দিয়ে যাচ্ছি। ওহো, তুমি কেন তাকে তাড়িয়ে দিলে? তুমি তাকে খাওয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাকে ডাক দিলেন এবং বললেন যে আসো আমার সাথে খাবার খাও। এখন সে বললো যে আগে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, এখন আবার খাবার খেতে বলছেন, কারণটা কি? কারণ না জানার আগে আমি কিন্তু খাবার খাবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার পেগাম এসেছে, তিনি বলেছেন তোমাকে খাবার খেতে। তখন সে বলল আচ্ছা, আপনার আল্লাহ তাআলা এত দয়ালু, আমার জন্য তিনি পেগাম পাঠিয়েছেন, আমাকে আপনি মুসলমান করেন। তো এই ঘটনা থেকে সে মুসলমান হয়ে গেল। এখান থেকে জানা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের এই মেহমানদারি যে একটা গুণ, এটার কারণে একজন ব্যক্তি মুসলমান হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তো তার উচিত ফালইউকরিম দাইফাহু, তার উচিত যেন নিজের মেহমানের সম্মান করে। সুবহানাল্লাহ, মেহমানের সম্মান করা। আমাদের সমাজের মধ্যে আমি একটু নূর হোসেন ভাইয়ের সাথে কথা বলতে চাই যে সমাজের মধ্যে মেহমানদের সম্মান এটা তো করা হয়, কিন্তু কিছু অংশে আবার দেখা যায় যে মেহমানকে ডেকেই আনা হয় তাকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য। এ ধরনের কিছু সমাজের কালচার আমাদের সমাজের যে বিষয়টা আছে, এরকম কয়েকটা গ্রেডিং করে আমরা মেহমানদারি করি, যে তার অবস্থা, তার যে সম্পত্তি আছে, তার ধনাঢ্যর অবস্থা দেখে তাকে মেহমান বানায়, এটা একটা ক্যাটাগরি করি। যে আবার কিছু আছে যে মেহমান এরকম আছে যে
তাকে আমরা এভাবে লেবেল করি, ওই আসলে কারো মাধ্যমে তাকে খাবার খাইয়ে দিই, আমি তার কাছেও যাই না, তার মেহমানদারির জন্য কতটুকু আতিথ্যতা দরকার সে বিষয়ে আমি খেয়ালও করি না। এই বিষয়গুলো হচ্ছে আমাদের নিজ নিজ অহংকারের প্রকাশ, সুন্নতের পরিপন্থী। বাস্তবতা হচ্ছে মানুষ আমল তো করে, কিন্তু এমন এমন কিছু আমল আছে যে আমল মানুষকে যার উচ্চতা অনেক উপরে নিয়ে যায়। ছোট আমলটা দেখতে, কিন্তু এটা আল্লাহ রাসূলের দরবারে এতটা গ্রহণযোগ্য, যেটা তার অনেক সেজদা, অনেক নফল রোজা, এটার থেকে আল্লাহ তাআলার দরবারে তার কাছে ওই ছোট্ট আমলটা, এই আতিয়তার মতো যে আমল, এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আতিয়তা এমন একটা মাশাআল্লাহ নবীজির সুন্নতে মোবারকা রয়েছে, অন্যান্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদেরও সুন্নতে রয়েছে। আপনি যদি দেখেন যে আতিয়তা এমন একটা বিষয় যেটা আপনার রিজিকের মধ্যে বরকত আনবে, যেটা আপনার ঘরের মধ্যে শান্তি আনবে, যেটা আপনার অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসবে। আতিয়তাটা এটা সবাই পারে না, এটা আল্লাহ তাআলা যার কল্যাণ চায় আল্লাহ তাআলা তার জন্য এই ব্যবস্থা করে দেয়। বলা হয়েছে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যে বান্দার প্রতি সন্তুষ্টি হন এর মধ্যে কয়েকটা নিদর্শন রয়েছে। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি সন্তুষ্ট হন তার ঘরে আল্লাহ তাআলা মেহমান পাঠিয়ে দেন। তো এটা তো আমার আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ আমার উপর রাজি আছে, এই জন্য আল্লাহ তাআলা আমার ঘরে মেহমান পাঠিয়েছে। তো এখন আমি তো আল্লাহ তাআলার উপর রাজি কতটুকু হব, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করব, এটা হচ্ছে মেহমানকে মেহমানদারির উপর। এখন আমি মেজবান হয়ে গিয়েছি, এখন আমি এই মেহমানকে যেভাবে রাজি খুশি করব, এই মেহমান যদি আমার উপর রাজি খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহ আমার উপর পরিপূর্ণ রাজি খুশি হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মেহমানদের যে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ এটা একটা প্রচলন রয়েছে, আমরা জানি যে বাংলাদেশ অতিথি পরায়ণ দেশ রয়েছে মাশাআল্লাহ, এবং কিছু অঞ্চল ভিত্তিক আমরা বলে থাকি অমুক অঞ্চলের মধ্যে তারা অতিথি পরায়ণ হয়, অমুক অঞ্চলের মধ্যে হয় না। এটা আসলে ব্যক্তি যার নিজস্ব যেটা রয়েছে না, নিজস্ব চরিত্রের মধ্যে এটা ফুটে ওঠে। এটা আমাকে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা কিরকম করেছেন মেহমানদের সাথে, তাদের যে চরিত্র ছিল এগুলো আমরা আমাদের মধ্যে কতটুকু ফুটাতে পেরেছি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলার ঘটনা বলবো, খুব মাশাআল্লাহ স্পর্শকাতর ঘটনা, যে মেহমানদের প্রতি তারা কিরকম গুরুত্ব দিয়েছেন। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ইনার একটা ভালো স্বভাব খাসলত ছিল যে ইনি যখনই ইনার ঘরে কেউ তাশরিফ আনতেন ইনি ইনাদেরকে মেহমানদারি করতেন। কিন্তু সত্যিকারের বিষয় হচ্ছে ইনি অতটা সামর্থ্যবান ছিলেন না যে মেহমানকে ভালো করে মেহমানদারি করবেন। তো ইনি এটার জন্য কি করতেন, কিছুটা কর্জ করতেন, যে কর্জ করে হলেও আমি আমার মেহমানকে সন্তুষ্টি করে যেভাবে হোক আল্লাহকে রাজি খুশি করে নিব। আচ্ছা, তো প্রায় এরকম ইনি করতেন কি, মানুষ থেকে ইনার যে সমাজের মধ্যে ইনি বসবাস করতেন ইনাদের কাছ থেকে তিনি কর্জ নিতেন, কর্জ নিয়ে নিয়ে মেহমানদারি করতেন। তো একটা সময় সমাজের মধ্যে জানা হয়ে গেল যে এই আল্লাহওয়ালা, ইনি তো আল্লাহওয়ালা আছেন ঠিকই, কিন্তু ইনার কর্জ অনেক বেশি পরিমাণ হয়ে গিয়েছে, যেটা সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে। এর সাথে কথা বলে, আরে ইনি তো আমার কাছ থেকে কর্জ নিয়েছে, ইনি তো আমার কাছ থেকে কর্জ নিয়েছে। তো এটা অনেকটা দিন গড়িয়ে যায়, যার কারণে সবাই একত্রিত সিদ্ধান্ত নেয় যে ইনার বাড়িতে যাব, ইনার বাড়িতে গিয়ে ইনার কাছ থেকে আমরা আমাদের পাওনাগুলো আদায় করে নিব। তো সবাই যখন একত্রিত হয়ে যায় ইনার বাড়িতে সকালবেলায় দরজায় করাঘাত করে, তো ইনি সবাইকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহু আকবার, আজকে আমার মেহমানদারির সুযোগ হয়ে গেছে, এত মেহমান, আজকে লোক আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছে, এখন সবাই তো আসছে ইনার কাছ থেকে ইনার পাওনা আদায় করে নিতে। তো ইনার দেখেন জেহেন কি আল্লাহ ওয়ালাদের, ইনি চিন্তা করতেছে আমি এখন কিভাবে ইনাদেরকে মেহমানদারি করবো, আমার ঘরে তো এত মানুষকে মেহমানদারি করার কোনো সামর্থ্য ব্যবস্থা নেই। তো ইনি সবাইকে বললেন আপনারা বসেন। তো সবাই তো কিছুটা রাগান্বিত অবস্থায়, না হুজুর আপনি আমাদের সাথে কাজটি ঠিক করেননি, কারণ আপনার কাছ থেকে আমরা পাওনা পাবো, টাকা পাবো, আপনি আমাদের কাছ থেকে কর্জ নিয়েছেন, সেটা আজকে আমরা আদায় করার জন্য এসেছি। তিনি জিজ্ঞাসা করেন সবাই কি এটার জন্য এসেছো? হ্যাঁ, আমরা সবাই এটার জন্য এসেছি। এখন তিনি আরো চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি কর্জ নিয়েছিলাম, এখন তো সবাই এখন আমার কাছে এসেছে কর্জ আদায়ের জন্য। তো এখন ইনি এটা থেকে প্রাধান্য দিচ্ছে ইনাদেরকে কিভাবে মেহমানদারি করবে। তো ইনি সবাইকে বসার জন্য বললেন, হঠাৎ করে ওই উনার বাড়ির পাশ দিয়ে ছোট বাচ্চা যাচ্ছিলেন, যে কিছু পিঠা খাবার এরকম বিক্রি করে ইনি ইনার জীবিকা নির্বাহ করে, ইনার মা ইনাকে পিঠা বানিয়ে দেয়, ওই পিঠা বিক্রি করে করে ইনি কি করে জীবিকা নির্বাহ করে। তো ওই বাচ্চা ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল পিঠা বিক্রি করার জন্য, ইনি বলে যাচ্ছিল। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ যখন দেখলেন তখন তিনি তাকে আহ্বান করেন, বেটা এদিকে আসো, তুমি আসো এবং তোমার যে পিঠা রয়েছে আমার যত মেহমান রয়েছে সবাইকে খাইয়ে দাও।
তো এই বাচ্চা তো মাশাআল্লাহ খুশিতে ঈদের মতো ঈদ হয়ে গেছে, আজকে আমার একসাথে সব পিঠা বিক্রি হয়ে যাবে। তো এই মাশাআল্লাহ খুশি, সবাইকে পিঠা দিয়ে দিছে, সবাইকে পিঠা দেওয়া শেষ, সবাই খাচ্ছে। তো এখন টাকা নেওয়ার সময় হুজুরকে বলতেছে প্লাস হয়ে গেছে, হুজুর আপনি আমার যে পিঠার দাম হয়েছে সবাইকে খাইয়ে দিয়েছি, সবার খাওয়া শেষ, আপনি আমার দাম দিয়ে দেন। এখন ওই বুজুর্গ রহমতুল্লাহ বলতেছে যে বেটা সবাই এই জন্যই বসে আছে, এখন তুমি অতিরিক্ত একজন আর একটু বেড়েছো আর কি, সবাই আমার কাছে পাবে, তুমিও আমার কাছে পাবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষার জন্য সেও বসে গেল। তো অনেক সময় গড়িয়ে যায়, কিন্তু ওই পাওনাদাররা সহকার ওই বাচ্চা অবস্থা হচ্ছে না। তো বাচ্চাটা তো ছোট, তার তো আর ধৈর্যের সীমা থাকে না, সে কান্নাকাটি শুরু করে দিছে, হুজুর আমি এতিম ছেলে, আমার বাবা নেই, আমার মা ঘরে, ইনি পিঠা বানিয়ে দেয়, আমি বিক্রি করে সারাদিনের জীবিকা নির্বাহ করি। তো উনি বারবার সান্ত্বনা দিচ্ছে, বেটা অপেক্ষা করো, এরা যদি পেয়ে যায় তুমিও পেয়ে যাবে, তুমিও বাকি থাকবে না। তো এরকম সময় গড়ে যাচ্ছে, এর কান্নাও বেড়ে যাচ্ছে, ছোট বাচ্চা। কিছুক্ষণ পর একজন এসে হাজির হয়ে তিনি এক থালার মধ্যে কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দেনমোহর নিয়ে আসে এবং এসে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে দেন, এবং সেটা ওই বুজুর্গ রহমতুল্লাহ সবার কাছে বিলিয়ে দেন, এবং ওই ছোট বাচ্চারও যে পরিশোধ ছিল সেটা পরিশোধ করে দেন। তো সবাই বললেন, হুজুর আমরা এতক্ষণ সকাল থেকে গড়িয়ে বিকাল হয়ে গেল, আপনি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে পরিশোধ করলেন না, এখন এই ব্যক্তি কোথা থেকে আসলো যে এসে আমাদেরকে এত বড় দয়া করলো, আমাদের দেনাকে পরিশোধ করে দিল। বুজুর্গ রহমতুল্লাহ বলছে, এটা তোমরা কারো কাছে প্রকাশ করিও না আল্লাহর ওয়াস্তে, এটা আমার সাথে আমার আল্লাহ তাআলার দেনা পাওনা হয়েছে, লেনদেন হয়েছে। যখন তোমরা আমার দরজার মধ্যে বসেছিলে তখন আমি ঘরের মধ্যে মুসল্লা বিষয়ে আমার আল্লাহর উপর আল্লাহর কাছে আমার দুই হাতকে তুলে দিয়েছিলাম, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক তোমার নবীর সুন্নতকে আমি আদায়ের জন্য কর্জ করেছিলাম, কিন্তু আজকে আমি পিছিয়ে গিয়েছি, তোমার কাছে আরজি হচ্ছে আল্লাহ তুমি আজকে আমার সম্মানকে ইজ্জতকে রক্ষা করো। আল্লাহ তাআলা গায়েব থেকে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। তো আসলে মেহমান যিনি আসে আমাদের ঘরে, ইনি ইনার রিজিককে নিয়ে আসে, এটা আমাদের তাওয়াক্কুল থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, মেহমান যে আসবে সে যতটুকু রিজিক তার দস্তরখানা আমি দিচ্ছি সেটা আমি ব্যবস্থা করতেছি না, এটা আমার খোদ মালিক স্বয়ং তিনি নিজে ব্যবস্থা করে দিচ্ছেন। জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই যার রিজিক আমি জিম্মাদারি নেইনি। সুবহানাল্লাহ, রিজিক তো আল্লাহ দিয়ে দিয়েছে, এটা আমার দস্তরখানায়, তো মেহমানদারিতা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ তাআলার দানকৃত নিয়ামত। মেহমানদারিতা চাইলেই করা যায় না, যিনি করেন এটা নিয়ামত প্রাপ্ত হয়েছে। অনেকের কাছে অনেক ধন সম্পদ আছে, সমাজের মধ্যে সে কৃপণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে, তার কাছে তার ঘরের সামনে যদি বিলাই যায় অথবা কুকুর যায়, কঞ্জস কৃপণদের ঘরে তো বিড়াল যাবে না, ঠিক না, বিড়াল যাবে না, কিন্তু কুকুর গেলেও খাবার দেয় না। আবার কিছু মানুষ দেখবেন যে ঈদের সিজন, এখন হয়তো অনেকে বাড়িতে চলে গেছে, তো কিছু দয়াবান মানুষ দেখবেন যে তারা রাস্তার মধ্যে কুকুরের জন্য খাবার নিয়ে আসে, বিড়ালের জন্য খাবার নিয়ে আসে। এটা কিন্তু মুকাশশাফুল কুলুব কিতাবের মধ্যে হাদিস শরীফ বর্ণিত আছে যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কেরামদেরকে নিয়ে এক লোকের বাড়িতে মেহমান হলেন। তো ওই লোকটা অনেক ধনী ছিল, তার অনেক গরু ছাগল উটের পাল ছিল, তো উনি কোনো আতিথেয়তা নবীজিকে করেননি, ওখান থেকে চলে আসলেন। কিছু দূর আসার পরে এক মহিলা ওনাদেরকে ডাকলেন, একজন বুজুর্গ ব্যক্তি দেখলে ডেকে নিয়ে উনি আতিথেয়তা করলেন। মানে ওই মহিলার মাত্র কয়েকটি ছাগল ছিল, উনি একটি ছাগল জবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে আতিথেয়তা করলেন। তো নবীজি বললেন সাহাবাদেরকে, দেখো এই দুই জনের চরিত্রের মধ্যে কেমন পার্থক্য রয়েছে, তাদের আখলাক কেমন, কেমন উত্তম চরিত্র এই মহিলার, এটা এমনিতে হয়নি। তো আল্লাহ তাআলা যাকে নিয়ামত দান করেন তিনি এটা প্রাপ্ত হন, সেও চাইলেই আতিথেয়তা করতে পারে না। আমরা আসবো আবার ইনশাআল্লাহ তাআলা আতিথেয়তা নিয়ে আমরা কথা বলবো, মেহমানদারি নিয়ে। হয়তো আপনাদের ঘরেও মেহমান আসে, আমরা একটু মেহমানদারি করাই, যারা স্টুডিওতে উপস্থিত হয়েছে তাদেরকে মেহমানদারি করে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এর ফাঁকে আমরা আসুন আসমাউন নবী, আমরা একটি প্যাকেজ রয়েছে ইনশাআল্লাহ তাআলা, আমরা দেখি, ইনশাআল্লাহ মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ,
رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك محمد أحمد حامد محمود قاسم صلى الله عليه وسلم عاقب فاتح خاتم شاهد حاشر صلى الله عليه وسلم رشيد مشهود بشير نذير داع شاف هاد مهد ماح منج ناه رسول صلى الله عليه وسلم مختار نبي أمي هاشمي عزيز رؤوف رحيم مجتبى مرتضى مصطفى منتقى أولاد مزمل مدثر مصدق مصدق صلى الله عليه وسلم طيب متين ولي ناصر منصور ناصح مصباح آمر قرشي حافظ كامل ذو قوة صلى الله عليه وسلم جامع صادق سابق فاضل خاشع أمين حبيب خاتم الأنبياء خاتم الأنبياء صلى الله عليه وسلم حسيب مجيب مقتصد قوي حفي مامون مبين مطيع أول آخر ظاهر باطن كريم حكيم خاتم الرسل صلى الله عليه وسلم سيد سراج منير فصيح نور محرم مكرم شفيع مشفع مبشر مبلغ معلم مذكر طاهر مطهر صلى الله عليه وسلم قريب وكيل كفيل مدعو جواد عادل شهير شهيد سيد المرسلين إمام المتقين صلى الله عليه وسلم سيد الأبرار سيد الناس يا رسول الله يا رسول الله يا رسول
আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখলাম, পাশাপাশি স্টুডিওতে আমরা মেহমানদারির আয়োজন হয়েছে। আলহামদুলিল্লাহ, মেহমানদারি নিয়ে কথা চলছে, কিছু কলও রয়েছে, আমরা ইনশাআল্লাহ তারা কল শ্রবণ করবো, এরপরে আবার আসবো ইনশাআল্লাহ তারা আমাদের টপিকে। জি, কল চালিয়ে দিন। সকল দর্শক এবং জানাই শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, খায়ের মোবারক। জি, নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তৌসিফ রাজা। মাদানী চ্যানেলের সকল দর্শক বিন্দুদেরকে ঈদ মোবারক। ঈদ মোবারক। নেক্সট। আমি মোহাম্মদ আবির হোসেন। মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগ ইসলামী ভাই এবং সকল দর্শক বিন্দুকে ঈদ মোবারক। ঈদ মোবারক। নেক্সট। আমি মোহাম্মদ উমর ফারুক ফতুল্লাহ থানা থেকে বলছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখি। মাদানী চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রাম মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগ উস্তাদদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। জি, আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। নেক্সট। আমার নাম মোহাম্মদ রাসেল। মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতা এবং সকল মুবাল্লিগদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। মাশাআল্লাহ, ঈদ মুবারকের বাহার। মাশাআল্লাহ। নেক্সট। আমি মোহাম্মদ শেখ সাদি। মাদানী চ্যানেলের সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। ঈদ মুবারক। জি, নেক্সট কল। আমি তাজুল ইসলাম, রিটায়ার্ড পারসন, গাইবান্ধ থেকে। আপনাদের চ্যানেলটা আমার খুব ভালো লাগে, তো আমি নিয়মিত দেখি। এই জন্য মাদানী চ্যানেলে সকল দর্শক এবং অনুষ্ঠানের মোবাল্লিগ ও কলা কৌশলীদের আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মুবারক। মাশাআল্লাহ, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছেন, দর্শকদেরকেও জানাচ্ছেন, যারা ক্যামেরার পিছনে আছে তাদেরকেও ঈদ মোবারক জানানো হচ্ছে। মাশাআল্লাহ, ক্যামেরাম্যান, এমসিআর, পিসিআর যারা রয়েছেন, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। মাদানী চ্যানেলের সকল দর্শক বিন্দুদেরকে আন্তরিক মুবারকবাদ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাকে মোবারকবাদ। যারা আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছেন, আসলে ঈদ সালামিও পাঠাবেন। মেহমানরা আসলে তো ঈদ সালামিও দিতে হয়, তাই না? ঈদ সালামি পাঠাইলে আমাদের মাদানী ফান্ডে পাঠাইয়েন, যাতে করে দিনী কাজের ফায়দা হয়, নাকি? কোনো ফায়দা না, মাশাআল্লাহ, সব হচ্ছে দিনী কাজের ফায়দা, দাওয়াত ইসলামের জন্য। মাশাআল্লাহ। জি, মিরাজ ভাই কি যেন বলছিলেন? জি, বুখারী শরীফের 6019 নম্বর হাদিস শরীফে রয়েছে ফালিউক্রিম দইফান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মেহমানদের সম্মান করো এবং তাদের প্রাপ্য বিষয়, মানে মেহমানদের সম্মান। এই হাদিস শরীফের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে এটা দুইটা বিষয় রয়েছে। একটি হলো তাদের রুচিসম্মত খাবার পরিবেশন করা, আচ্ছা, আর দ্বিতীয় নাম্বার তাদের সাথে সদাচরণ করা। অনেক সময় দেখা যায় একটা করি, দ্বিতীয়টা করি না। আমাদের তুষার ভাই বলছিলেন যে মেহমান আসলে আমরা দায় সারা ভাবে তাদেরকে কারো মাধ্যমে খাবার পরিবেশন করি। এর মানে একটা জিনিস এখানে পরিলক্ষ্য হয়, সেটা হচ্ছে যে মেহমানকে জিজ্ঞেস করা নাকি যে আপনার পছন্দের খাবার কি, এটা একটা জিজ্ঞেস করে খাবার খাওয়ানো। একটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, এনাদের পরিচিতি জানা, আগে থেকেই জানা যে এনারা কি খেতে পছন্দ করে। আর একটা হচ্ছে যে না, যে সবচাইতে মানসম্মত যে খাবারটা এটা মেহমানের সাথে উপস্থাপন করা যায়, অ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাপ্য কি, মেহমানদের প্রাপ্য কি? তিনি বললেন যদি কেউ এক রাত বা একদিনের মেহমান হয়, তাকে উত্তম খাবার পরিবেশন করা, বিশেষ আতিথেয়তা করা। যদি 2 দিন বা 3 দিন হয়, তখন সাধারণ মেহমান, বা 3 দিনের অধিক হলে তাহলে তার উপরে দয়া করো।
মানে তখনও ছেড়ে দিতে বলেনি। মানে এক রাত একদিন হলে উত্তম আচরণ বলা হচ্ছে এটা সাদকা, যদি 3 দিনের বেশি যদি কেউ করতে চায় তো এটা সাদকা হিসেবে গণ্য হবে। সাদকা হিসেবে গণ্য হবে। আচ্ছা আচ্ছা। আর তাইলে মেহমান যারা হবেন তাদের ক্ষেত্রেও একটা এটা কন্ডিশন রাখতে হবে যে আমি যে বাড়িতে মেহমান হয়ে যাচ্ছি কয়দিন থাকবো। এখানে বলা হয়েছে 3 দিন। যে বিষয়টা আমার বললো যে মেহমানের জন্য একটা রুমও আলাদা করে রাখার জন্য বলা হয়েছে। ওলামা ইকরাম ফরমান যদি তোমার কোনো বাড়ি করা হয়, ওই রুমটাতে মেহমান নির্দিষ্ট থাকবে। মাশাআল্লাহ আমরা করিও এরকম যে ড্রয়িং রুম রেখে দিই, আলাদা একটা বেডরুম রেখে দিই। গ্রাম দেশে আলহামদুলিল্লাহ সহজ হয়ে যায়, কিন্তু ঢাকা শহরে যেহেতু একেবারেই আমরা একটু কষ্ট হয়ে যায় ছোট ছোট রুমের মধ্যে। তো বলা হয়েছে 3 দিন পর্যন্ত মেহমানদারিকে যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী ভালোভাবে মেহমানদারি করা। এরপর আমরা অনেক সময় দেখা যায় যে মেহমান যদি অতিরিক্ত থেকে যায় তখন তার সাথে আমাদের আচরণটা একটু পাল্টে যায়। হ্যাঁ, এটা আসলে অনুচিত। যেটা আমার হুজুর বললেন মাশাআল্লাহ, যে সেটা আমাদের জন্য সদকা হবে। আমার এতটুকু জেহেনে রাখতে হবে যে সে যতদিন আছে তার রিজিক নিয়ে সেখানে আছে। আর মেহমানদারির বিষয়টা হইতেছে খাবারের যে বিষয়টা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক থেকে স্পষ্ট যে তুমি তোমার জন্য যেটা নিজের জন্য উত্তম মনে করো সেটা তুমি অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা তুমি উত্তম মনে করো। তো এখন বিষয়টা হচ্ছে আমি যদি গরুর গোশত দিয়ে আমার জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য উত্তম মনে করি, তো আমি অবশ্যই আমার মেহমানের জন্য সেটা উত্তম মনে করা আমার জন্য উচিত। এমনটা যাতে না হয় যে সে আসছে এখন তার ক্যাটাগরি দেখে আমি তাকে মেহমানদারি করবো। ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা কোরআনে পাকে আসছে, আমাদের ফজলে রাব্বাই বলেছেন, এটা তাফসিরে কুতুবের মধ্যে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বড় গরু জবাই করতে পারতেন। তিনি দেখে হৃষ্টপুষ্ট একটা বাছুর জবাই করেছেন। এর মানে হলো যে নবীদের সুন্নাত হলো সব থেকে উত্তম যে বিষয়টা ওটা মেহমানদের জন্য প্রদান করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনলেন যে নবী আম্বিয়া সাল্লাল্লাহু বাছুর জবাই করতেন আরব দেশের লোকেরা। আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা চাইলে তো একটা গরু কিনে এনে এটা মেহমানের জন্য, এটা তাদের একটা রীতিনীতি ছিল, আরবের একটা সংস্কৃতি ছিল তখন। না, আরবের একটা সংস্কৃতি ছিল এরকম যে আগে কোনো মেহমান আসলে একটা আস্ত খাসি জবাই করে ফেলতো, একটা আস্ত উট জবাই করে ফেলতো। এটা তাদের একটা সংস্কৃতি ছিল। তা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী উত্তমটা পেশ করবো, উত্তমটা উপস্থাপন করবো। অনুযায়ী করা সামর্থ্যর বাইরে তো কিছু করতে গেলে আপনার ওই বুজুর্গ রহমতুল্লাহ মতো হয়ে যাবে, কর্জের মধ্যে পড়ে যাব। কিন্তু আবার উনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কর্জের ব্যবস্থা দিয়েছেন, সকলের জন্য যে এমন হবে আমাদের সেই আমল। অতিথি আসলে আমরা অনেক দেরি করি তার সামনে খানা প্রদান করতে। তো এই আয়াতে মুবারাকা রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত সময়ের মধ্যে তার সামনে খানা প্রদান করেছেন এবং তিনি দেখেছেন তারা খাচ্ছে কিনা। রাষ্ট্রে রয়েছে তারা খাচ্ছে না, উনি পেরেশান হচ্ছেন। তখন তারা বলছে যে আমরা ফিরিস্তা, আমরা খাবো না। তো এর মাধ্যমে এটাও বোঝা যায় যে মেহমানরা খাচ্ছে কিনা এটাও তদারকি করা উচিত। আমাদের ঢাকা শহরের কিছু মানুষের মানে ট্রেন্ড আছে এরকম যে আমরা 12টা 1টা রাতের বেজে যায় তখন আমরা খাবার খাই, দুপুরে মেহমানকে দেওয়া হয়। আমার এটা মাথায় রাখতে হবে যে আমার মতো তো সে না, তার মতো আমি না। তো তার যে সিস্টেম আছে খাবারের রুটিন আছে যেটা সাধারণত আমরা চিন্তা করি আলাদা ওই অনুযায়ী আমরা মেহমানকে মেহমানদারি করবো। এরপর খাবারের যে বিষয়টা, যখন খাবার দেওয়া হয় চেষ্টা করা হবে মেহমানের যে আসন রয়েছে, মেহমান যে আসবাবপত্র রয়েছে এই বিষয়গুলো সুন্দর করে সচেষ্টভাবে ডেকোরেশন অনুযায়ী। দেখেন খাবার একটা সাধারণত হতে পারে কিন্তু যে সেই দৃশ্য যদি সুন্দরভাবে উপস্থাপন করা হয় না, এটা মেহমানের দিল খুশি হয়ে যায়। হ্যাঁ, তা আমি যে সাধারণ একটা বাসনে খাচ্ছি, থালাতে খাচ্ছি, এটা সাধারণতম। কিন্তু মেহমানকে যদি আমরা সুন্দরতম একটা থালার মধ্যে পরিবেশন করি, খাবারটা সাধারণ হতে পারে কিন্তু ওই সুন্দরতম হওয়ার কারণে মেহমানের মন খুশি হওয়া, এটা অনেক বড় কিছু আমার জন্য। এরপর খাবারের যে বিষয়টা, তার শয়নের যে ব্যবস্থাটা, এই সকল বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ইসলাম। এরপর মেহমান যখন চলে যাওয়ার যে বিষয়টা আসে, হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে এসেছে যে মেহমানকে একেবারে দরজার পর্যন্ত পৌঁছে দেওয়া বিদায় দেওয়ার সময়, যাতে করে তার মন খুশি হয়ে যায়। তা আমরা এমনও বলা হয়েছে যে উপঢৌকন দেওয়া, মেহমান যখন চলে যাবে যদি উপহার প্রদান করা, যদি পাথেয় দরকার হয় তার পাথেয় দিয়ে দেওয়া। আমাদের আত্মীয় স্বজন আছে এরকম যারা আমাদের ছোট রয়েছে, অধীনস্থ রয়েছে, তারা যখন আসে এটা তার মন খুশি হয়ে যাবে, তার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, আমরা তাদের মনকে খুশি করে দিই, কিছু উপঢৌকন দিয়ে দিই অথবা তার বাড়ির জন্য কিছু খাবার আমরা দিয়ে দিই। এটা কি হচ্ছে, আমার ওই আত্মীয়র মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। এখন ঈদের এই সময়টা কিন্তু মেহমানদারি করার একটা সুবর্ণ সুযোগ। অন্যান্য সময় হয় কি আমাদের আসা যাওয়াটা এতটা হয় না, ব্যস্ততার কারণে আমিও যেতে পারি না, আমার আত্মীয় আমার বাসায় আসতে পারে না। একটা লং টাইম ছুটির কারণে কি হয়, মেহমানগুলো আমাদের বাসায় আসে।
এখন আমার আপনার কাছে সুযোগ আছে আল্লাহ রাসূলকে রাজি খুশি করা, মেহমানদারি করে। আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করবো, ডাইনিং, এখন তো ডাইনিং টেবিল হয়ে গেছে, জি জি, সেখানে খাবার পরিবেশন করা হয়। তো মেহমান বসলেন, খাবার দেয়া হলো, ওখানেই কিছু খাবার রয়ে গেছে, এখন দ্বিতীয় মেহমান আসছে, সেই খাবার দিয়ে পরিবেশন করানো, এটা অনেকের আপনার মাইন্ডে লেগে যেতে পারে, এই মানে চিন্তা ভাবনা চলে আসে, খাবার আমাকে দিয়েছে। তো সেক্ষেত্রে খাবারগুলো তো ফেলে দেওয়া যাবে না, রাইস রয়েছে, গোশত রয়েছে, অন্যান্য সবজি রয়েছে, এগুলো তো ফেলে দেওয়ার কোনো অবকাশ নেই। সেখানে এটা করা যেতে পারে যে এগুলো আবার নিয়ে গিয়ে রিফাইন করে আবার নতুন করে নতুন বর্তনে ধুয়ে গরমও করা যেতে পারে, পরিবেশন করলে তাদের দিল খুশি হবে। এটা বুঝবে না যে এটা কি আপনার ঝুটা অথবা উচ্ছিষ্ট বেঁচে যাওয়া খাবার, এটা বুঝতে পারবেন। এটা আমাদের দেখা উচিত। এখন ফর এক্সাম্পল, আপনি কাউকে প্রথমে আপনার স্পেশাল গেস্ট তারা বসে গেছে, এখন আসছে আপনার এতটা স্পেশাল না, হয়তো আপনার কাছের মানুষ, তাদেরকে আপনি মনে করছেন যে এখানে এই খাবারের মধ্যে বসালে তারা মনে কিছু করবে না, কিন্তু তাদের মনে লেগে যাবে, লেগে যাওয়ার সম্ভাবনা আমরা এটা 99% সাধারণত ম্যানার্স বলি ভাবে, শিষ্টাচার। হ্যাঁ, ম্যানার্সটা এটা সব ক্ষেত্রেই, মেহমান হোক, ঘরের হোক, সবার ক্ষেত্রে আমরা জিনিসটা যদি একটা প্র্যাকটিস রাখি না সব সময়, তাহলে জিনিসটা আমাদের নতুন আগন্তুক যারা থাকবে তাদের ক্ষেত্রে ভুলটা হবে না, যদি আমরা ঘরের মধ্যে সবসময় প্র্যাকটিসটা রাখি। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বলা উচিত, যে মেহমান আসলে অনেক সময় আমরা তাদেরকে খাইয়ে দিই, খুশি হবে মেহমান যখন আমরা নিজেরও তাদের সাথে বসবো। উচিত হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা ঘরে করতে থাকা তাদের সাথে বসে নেওয়া। একটি হাদিসে মোবারকে এমন রয়েছে, একবার এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সাথে উপস্থিত ছিলেন, তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের মধ্যে আরজ করলেন, কেউ কি আছো তাকে মেহমানদারি করার? তখন আনসারী সাহাবী ইনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করবো, যদি আপনি অনুমতি দেন। নবীজি যখন তাকে অনুমতি দিলেন, তখন ওই ব্যক্তিকে নিয়ে তিনি, রাতের বেলা ছিল তখন, তার বাড়ির দিকে রওনা হলেন। তো মেহমান নিয়ে হাজির ওই আনসারী সাহাবীর স্ত্রী। তো এনারা দেখেন, সাহাবায়ে কেরাম অনেক এমনিও খুব তারা দরিদ্র ছিল, তাদের অত সামর্থ্য ছিল না, তারপরও নবীজির কথা সবসময় তারা লাব্বাইক বলতেন। আমার নবীজির হুকুম, যেটা দেখতেন যে নবীজির জান্নাতের অমীয় বাণী আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়েছে, তার সাথে সাথে তারা লাব্বাইক বলে দিতেন, যাতে করে আল্লাহ রাসূলের এই ফয়েজটা আমরা নিতে পারি। তো সাহাবী রাসূল যখন ঘরের মধ্যে তাশরিফ আনলেন, তার স্ত্রীকে, সাহাবিয়াকে তিনি বললেন যে আল্লাহ রাসূলের হুকুম ছিল একজনকে মেহমানদারি করার, তো আমি তো লাব্বাইক বলে দিয়েছি, এখন যা আছে মেহমানদারি করেন। তো ওই ওনার স্ত্রী বললেন যে খাবার আছে অবশিষ্ট, এই খাবার আমাদের যে সন্তান রয়েছে তাদেরকে খাইয়ে দিলে আমরাও খেতে পারবো না, এখন আমরা দুইজন হয়তোবা আগামীকালকে রোজা রেখে দিব, আর কিছু খাবার ইনাকে আমরা পেশ করে দিব। এখন সাহাবী রাসূল ইনি চিন্তিত হয়ে গেলেন যে এটা তো একটা আদব, মেহমানের সাথে খেতে বসা, নাহলে তো উনি খাবে না আমার সাথে। তো উনি যখন এই কথা চিন্তা করলেন, ইনারা পরামর্শ করলেন, একটা কাজ করেন, আপনি যখন ওনার সাথে খেতে বসবেন, আপনি যখন বসবেন খাবার খেতে, এনার খাবার পরিবেশন করবেন, তখন আস্তে করে ল্যাম্প বাতিটা নিভিয়ে দিবেন। তো ওই মুহূর্তে ইনি কি করবেন, খেয়ে নিবেন, আপনিও খাবারের ভান ধরে নেবেন, তো এরপরে খাবার খেয়ে নিবে, ওনার খাওয়া শেষ হয়ে যাবে। ঠিক ওই কাজই করলেন, ওনারা বসলেন, খাবার যে শুরু হলো, ইনি এনার বাতিটাকে নিভিয়ে দিলেন, প্রদীপটাকে কমিয়ে দিলেন। ওই মুহূর্তে তারা খাবার, যত খাবার ছিল তিনি মেহমানকে পেশ করলেন, ইনি না জন্য কিছুই রাখলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সকালে ওই সাহাবী হাজির হলেন, তখন আল্লাহ রাসূল অদৃশ্যের সংবাদদাতা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে সাহাবী, তুমি যখন ঘরের মধ্যে রাতের বেলা তোমার বাতিকে নিভিয়ে দিয়েছিলে, তখন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের বাতিকে জ্বালিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে মেহমানদারি করার অনেক বড় সুযোগ। আল্লাহ তাআলা এই সাহাবী রাসূলের শানে আয়াতে মুবারাকা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত তিনি নাজিল করলেন, বললেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তোমার এই ভান ধরা, খাবার খাওয়ার ভান এবং শব্দ করা, এটা দেখে তিনি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শান অনুযায়ী এই আয়াতে মুবারাকা নাজিল করেছে। অর্থাৎ যারা অভাবী হওয়ার পরেও নিজের উপর অন্যকে প্রাধান্য দিবে, আল্লাহ তাদের অন্তর থেকে কৃপণতা এটা পবিত্র করে দিয়েছেন, তাদের অন্তর থেকে। এরপরে বলেছেন যে তারাই সফল কাম, তারাই জান্নাতে। অন্যকে নিজের কাছে প্রাধান্য দেয়া, আমার প্রয়োজন ছিল কিন্তু আমি এটাকে গ্রহণ না করে অন্যকে দিয়ে দিই, এটা আমাদের সমাজে এখন কম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি করুক। জুনায়েদ ভাই, কালাম কি শোনাবেন আমাদের? কালাম শুনি ইনশাআল্লাহ।
কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান আকা, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি, অসহায়দের তুমি সহায় রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, দুজাহানের তুমি বাদশাহ রসুলে আরবি, তুমি নবীদের রোসেদার রসুলে আরবি, তুমি নবীদের রোসেদার রসুলে আরবি, শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে আকা, শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার রসুলে আরবি, কতই মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, আত্মারের প্রতি দিও নবী তুমি দয়ার দৃষ্টি, বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি, বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। মাশাআল্লাহ, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি। সুবহানাল্লাহ। মেহমানদারি টপিক চলছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি তো আমরা কেই বা না জানি। যে মেহমানদারির সাদাকায় এখন পর্যন্ত মেহমানদারি হচ্ছে আর কিয়ামত অবধি চলতে থাকবে।
মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইরশাদ ফরমান যে মেহমানদারি করা, মেহমানদের উত্তম খাবার পেশ করা গোলাম আজাদ করার মতো। আমাদের গোলাম আজাদ করা, এটা এখন তো গোলাম নাই, কিন্তু তৎকালীন সময়ে গোলাম আজাদ করার যে সওয়াব, সেই সওয়াব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এবং উত্তম ব্যবহার করা, উত্তম খাবার পরিবেশন করা, সদ আচরণ করা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের চরিত্রের মধ্যে এগুলো ছিল। তাদের এতটা সামর্থ্য তখন মানে না থাকলেও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান মোতাবেক কাজ করতেন। মেজবানে রসুলের কথা আমরা কে বা না জানি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেমন মেজবান করিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য মেহমানদারি এটা আমাদের করানো উচিত, এবং মেহমান আসলে আমাদের তাদেরকে দেখে মুখ মানে চোখ মুখ কুঁচকানো নয়, মুখের মধ্যে মুস্কি হাসি নিয়ে আসা উচিত যে আল্লাহ পাকের রহমত আমার মাঝে আসছে। এবং কিতাবে বর্ণিত রয়েছে মেহমান আসে তার রিজিক নিয়ে এবং চলে যায় মেজবানের গুনাহ নিয়ে চলে যায়, ঠিক না হযরত রবি ভাই? যে মেহমান যখন আসে তখন নিজের রিজিক নিয়ে আসে, এবং যখন যায় তো ওই মেজবানের গুনাহের মাগফিরাতের কারণ হয়ে যায়, মানে তার কারণে, অর্থাৎ মেহমানের কারণে এই মেজবানের গুনাহ মাফ হয়ে যায়। সে এসে নিজের রিজিকও খেলো এবং তার মাগফিরাতের কারণও হলো। কিন্তু আমাদের যদি দৃষ্টি এদিকে থাকে তখন না আমরা মানে খুশি মনে মেহমানদারি করাতে পারবো। এখানে তো আমরা নিজের মধ্যে নিয়ে নিই যে আমাদের অনেক খরচ হবে। তো আমরা যদি এইদিকে দৃষ্টি রাখি, যেহেতু এটা আম্বিয়া ইকরামের সুন্নাত এবং সকল আউলিয়া ইকরাম মেহমানদারি করে, বোঝা গেল এই জিনিসটা এমন একটি জিনিস ইসলামের মধ্যে একটা উত্তম একটি কাজ, উত্তম আচরণের অন্তর্ভুক্ত এবং আম্বিয়া ও সোলাহাদের পদ্ধতি। তো অবশ্যই আমাদের কি করতে হবে? হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাইকে বললেন যে হে বারা, যখন মানুষ নিজের ভাইকে আল্লাহর জন্য মেহমানদারি করায় এবং এই আশা রাখে না যে মেহমান তাকে শুকরিয়া জানাবে অথবা মেহমান তাকে কোনো প্রতিদান দিবে, এই আশা রাখে না, শুধু আল্লাহর জন্য মেহমানদারি করায়, তো আল্লাহ তাআলা 10 জন ফেরেশতাকে তার বাসায় পাঠাচ্ছে। ওই ফেরেশতারা 1 বছর পর্যন্ত তাসবিহ তাহলিল করতে থাকে এবং এই ব্যক্তির জন্য যে মেহমানদারি করিয়েছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে ওই ফেরেশতারা। এবং যখন বছর পূর্ণ হয়ে যায় তখন 1 বছর যে ইবাদত করেছে ফেরেশতারা, সেই 1 বছরের ইবাদতের সওয়াব এর আমল নামায় লিখে দেওয়া হয় যে মেহমানদারি করিয়েছে মেজবানের। এবং আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়েছেন যে তাকে জান্নাতের খাবার খাওয়াবেন, সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতুল খুলদের মধ্যে রাখবেন, জান্নাতুল খুলদের মধ্যে তাকে খাবার খাওয়াবেন। তো এটা হলো মেহমানদারি করার ফজিলত। আগেকার যুগে যখন কোনো ব্যক্তি অনেক বেশি মেহমানদারি করত তো তাকে বলা হইতো যে হুয়া কাসীরুর রামাদ, মানে সে ব্যক্তি অধিক ছায়ের অধিকারী, ছাই। তো এই জন্য বলা হতো যে ছাই তার বাসায় বেশি থাকবে যে আগুন বেশি জ্বালাবে। আর যে আগুন বেশি জ্বালাবে মানে কি, মেহমানদারি বেশি করেছে, খাবার বেশি তৈরি হয়। আর খাবার বেশি তৈরি হয় মানে কি, মেহমান অনেক বেশি আসে। আর এটা হলো দানশীলদের একটা আলামত, দানশীলদের একটা চিহ্ন, মানে তাদের বাসায় যত মেহমান আসুক সে খাবার রান্না করতেই থাকবে, তার মন কখনো ছোট হবে না। তো এই দানশীল হওয়া, এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আস-সাখী করিবুম মিনাল্লাহি, সাখী দানশীল আল্লাহ তাআলার নিকটে, ওয়া করিবুম মিনাল জান্নাতি, এবং জান্নাতের নিকট। দানশীল যে থাকবে সে জান্নাতের নিকট হয়ে যাবে। ওয়া করিবুম মিনান নাস, এবং সে লোকদেরও নিকটে থাকবে। ওয়া বাঈদুম মিনান নার, এবং সে জাহান্নাম থেকে দূরে চলে যাবে। আর অপরদিকে আমরা যে এখন বলছিলাম যে বখিল অর্থাৎ কৃপণ, যে কৃপণ থাকবে সে বাঈদুম মিনাল্লাহ, সে আল্লাহ থেকেও দূরে চলে যাবে। ওয়া বাঈদুম মিনাল জান্নাতি, এবং সে জান্নাত থেকেও দূরে চলে যাবে। ওয়া বাঈদুম মিনান নাস, এবং সে লোকদের থেকেও দূরে চলে যাবে। যারা কৃপণ থাকে, মানুষ তাদের নিকটবর্তী হতে চায় না, তো সে লোকদের থেকেও দূরে চলে যাবে। ওয়া করিবুম মিনান নার, আর সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা সাখীদেরকে ভালোবাসেন, দানশীলদেরকে
ভালোবাসেন, তো আমাদেরকে উচিত যে আমরা দানশীল হওয়ার চেষ্টা করি। এবং যদি আমাদের বাসায় মেহমান আসে, তো মেহমানের যে আমরা এখন শুনলাম না, মেহমানকে সম্মান করা, তার সম্মানের মধ্যে এটাও আছে যে খুশি মনে তাদেরকে স্বাগতম জানানো। বলছিলেন যে খুশি মনে স্বাগতম জানানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা যেটা রয়েছে যে তোমরা মেহমানদেরকে ঘৃণা করো না সংকীর্ণ মনতার কারণে, কেননা যে ব্যক্তি মেহমানদেরকে ঘৃণা করে, মানে অন্তরে আসছে আমার ভালো লাগেনি এরকম ঘৃণা যে করে, সে মূলত আল্লাহ তাআলাকে ঘৃণা করে। আর যে আল্লাহ তাআলাকে ঘৃণা করে, আল্লাহ ওই ব্যক্তিকে ঘৃণা করে। তো মেহমানকে ঘৃণা করার কারণে যদি আল্লাহ পাক আমাকে ঘৃণা করে, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? আমাদের ওই আপনার যদি আমরা এইভাবে আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকাই, যে হঠাৎ করে মেহমান আসা অনেক সময়, একটা হচ্ছে যে উপলক্ষের কারণে মেহমান আসা, খাবারের ইন্তজাম করা, আগে থেকেই প্রস্তুতি নেওয়া, মেহমান কি খাবে, আর একটা হচ্ছে হুট করে চলে আসা মেহমান। এই বিষয়ে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস রয়েছে যে তোমাদের একজনের খাবার, দুইজনের খাবার তিনজন খেতে পারবে। তো এখন এখানে সহজ বিষয়টা, তিনজনের খাবার পাঁচজন খেতে পারবে। তো এখন আমি যদি চিন্তা করি না যে এখন কি করব না করব, আলহামদুলিল্লাহ যে খাবার আমার কাছে সরঞ্জাম আছে সেটাকে আমি ব্যবস্থা করে নিই, সেটা আমি খাইয়ে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশীদের যে বিষয়টা, যে খাবারের আমরা মেহমানদারি করি, প্রতিবেশীর হকও রয়েছে আমাদের। প্রতিবেশীদের খাবার, নিগ্রানেশ্বরের একটা কথা মনে আছে, এরকম একবার দুইজন মহিলা ইনারা কথা বলছে, তো বলতেছে যে আমি একদিন খাবার পাক করি, আর মাসের 30 দিনের 29 দিন আমার খাবার আমি খেতে পারি। তিনি অবাক হয়ে গেছে অপরজন, তুমি একদিন খাবার রান্না করো, 30 দিন একদিনই খাও একদিনের খাবার। তো ইনি বললেন যে ঠিক আছে, মনে মনে বললেন যে আমিও এই জিনিসটা করে দেখি, আমার ঘরের মধ্যে খাবার একদিন বানাবো 30 দিন খাবো। তিনি বিশালভাবে খাবার ডেক রান্না করলেন, তো দেখলেন যে কয়েকদিন পরে খাবার নষ্ট হয়ে গেছে। এখন ইনার জেহেনে ঢুকতেছে না, তো উনি বললেন একদিন খাবার রান্না করে 30 দিন খায়, আমি তো আর পারলাম না। তুমি উনাকে গিয়ে বললেন কি করলেন যে কারণে যে আপনি 29 দিন খেলেন? বললেন যে আমি একদিন খাবার রান্না করে এটা আমি আমার প্রতিবেশীদের মধ্যে বন্টন করি, আল্লাহ তাআলার দয়া প্রতিবেশীরা প্রতিদিন আমার ঘরের মধ্যে পাঠায়। তো এই যে বিষয়টা দেখেন, তা ইনার তো নিয়ত ওরকম না যে ইনি দিবে তাহলে পাবে। নিয়তটা হচ্ছে যে আমি আমার প্রতিবেশীকে খুশি করি, প্রতিবেশীকে আমি আপ্যায়ন করি, মেহমানদারি করি। আজকে আমাদের বিশেষ করে ঢাকা শহরের কথা বলবো যে এক দরজায় আরেক দরজা, পাশাপাশি দরজা, ওই দরজা যে বন্ধ, এই দরজা যে বন্ধ, ওই ঘরে কি হচ্ছে সেও জানে না, এই ঘরে কি হচ্ছে সেও জানে না, ওই ঘরের সুখ দুঃখ কি তাও জানে না, এই ঘরের সুখ দুঃখ কি তাও জানে না, মানে একজন আরেকজনের খবরও জানে না। মানুষ মরে গেল সেটা তার খবর নাই। এই জিনিসটা খুবই মানে কি বলবো, এটা খুবই অপরাধমূলক মনে হবে নিজের কাছে। এখন কিন্তু হোসেন ভাই এটা আমাদের গ্রামের মধ্যেও চলে যাচ্ছে। জি জি জি, আফসোসের বিষয়। আগে এরকম ছিল না, গ্রামের মধ্যে এখন হয়ে যাচ্ছে। খাবার খেলো কিনা, অথবা ঠিক মতো মানে আছে কিনা। জি জি জি, আগে একটা খাবার হলে কিন্তু বাবু ঘরের মধ্যে দিয়ে আসতো, এই খাবারটা আজকে আমাদের ঘরে হয়েছে, ভালো একটা খাবার, তোমরা খাও। আর এখন দেখা যায় যে ফর এক্সাম্পল আপনার সবাই কোনো বৃদ্ধা অথবা বৃদ্ধ তিনি আছেন বাড়িতে, তার ছেলে মেয়ে সবাই বাহিরে আছে, এখন তারা কি খাচ্ছেন, কি করছেন, কিভাবে কি করছেন, এই জিনিসগুলো কি আপনার হচ্ছে না। এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। দেখুন, প্রতিবেশী আমাদেরই একটা অংশ, তাদের হক রয়েছে এবং মেহমানদেরও হক রয়েছে। ইসলামের মধ্যে কার হক ঠকানো হয়েছে বলুন না? আল্লাহ প্রত্যেকের হক প্রত্যেকে দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হে ওমর, তোমার উপর তোমার মেহমানদের হক রয়েছে। এটা বুখারী শরীফের মধ্যে হাদিসে মুবারাকা বর্ণিত যে আপনি যেটা বললেন যে হক রয়েছে মেহমানদের, এটা হাদিস শরীফ থেকে। মানে সমাজে একটা বিষয় আবার দেখা যায় যে মেহমান আসলো, তাদের আবার আলাদা আলাদা ভাগ করা হয়। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন একই মজলিসে যেন আলাদা ভাগ না করা হয়, কিছু লোককে এক ধরনের খাবার দিলাম আর কিছু লোককে ভিআইপি দিলাম, এরকম যাতে না দেওয়া হয়। কারণ এতে মুসলমানদের অন্তরে কষ্ট লাগে, আর মুসলমানদের অন্তরে কষ্ট দেওয়া নাজায়েজ রয়েছে, হারাম রয়েছে। মাশাআল্লাহ। ঈদের দ্বিতীয় দিন, যদিও আপনাদের সাথে আগে আমার মোলাকাত হয় নাই, তো আমার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ সালাম। ঈদ সালামি তো এভাবে তো বলা যাবে না, বাস
আমিলুস সুন্নাতের সুন্নাত আদায় করতেছি আর কি। আমিলুস সুন্নাত মাশাআল্লাহ ই করে থাকেন ইসলামীদেরকে। মাশাআল্লাহ এটা প্রতি বছর বাপু মাশাআল্লাহ করে, আলহামদুলিল্লাহ সৌভাগ্য মাশাআল্লাহ। আমি ফয়জানের মধ্যে দেওয়ার চেষ্টা করছি ঈদের দিন আর কি। তো আপনাদের জোনাদের তো মনে পাইছেন সবাই। আচ্ছা হিসেবে তো 2 দিন হয়ে গেছে না, 2 দিন ডবল আর কি। ফয়জানের মধ্যে ঈদের নামাজের পর আলহামদুলিল্লাহ ইসলামী বেজারা ছিলেন, মোলাকাত হয়েছে তাদেরকে। আমিলুস সুন্নাত তো দিল খুশি করার জন্য দেন আর কি, বেশি তো ই হয় না। হ্যাঁ বাপু, এগুলা আমাদের সংস্কৃতি একরকমের। আপনার ঈদের সময় আসলে মাশাআল্লাহ, আগে ছোটবেলাদের কথা বলি আমি, আমার ছোটবেলা ক্যামেরাম্যানদের জন্য আছে সমস্যা, টেনশন নেই মাশাআল্লাহ। মাশাআল্লাহ তাআলা পিসিআর যারা আছেন তাদের জন্য আছে, শুধু এমসিআর যারা আছে তারা তো পাবে না। তো এই ছোটবেলায় জিনিসটা এরকম ছিল যে আমাদের একটা ট্রেন্ড থাকতো এরকম যে বড়দের কাছে যাব, গিয়ে সালাম করব, কদমবুচি করব, এরপর এখান থেকে সালামি পাবো। তো এখনো আলহামদুলিল্লাহ, কালকেও আমার ঘরের মধ্যে মাশাআল্লাহ আমার ভাতিজা, ভাতিজি, আমার নিজের সন্তান আলহামদুলিল্লাহ। তো একটা ঘরের মধ্যে সবাই যখন উপস্থিত হয়েছি, সবাই মানে বাচ্চারা এনারা অপেক্ষা করতেছে কখন আমাদেরকে সালামি দেওয়া হবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। এগুলো দিয়ে আজকে আফসোসের বিষয় হচ্ছে অনেক কথোপকথন হয়। অন্তর খুশি একটা মাধ্যম। জি জি, আপনি কোনো বাচ্চা এসে আপনাকে সালাম দিল আর আপনি তাকে কিছু দিলেন, তো তাদের দিল অটোমেটিক খুশি হয়ে যায়, ঠিক না? আমিলুস সুন্নাতের একটা আমি ওই সিরিজ দেখলাম, এর মধ্যে বলছিলেন যে আমি মানুষকে কথায় 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 কথা চলে আসছে আর কি, এত গিফট করেছি, মানে টাকার কথা বলতেছি, যে যদি কোনো গোডাউন হতো হয়তো কয়েকশো গোডাউন ভরে যেত, কোটি মিলিয়ন ট্রিলিয়ন আপনার টাকা উনি মানুষকে দিয়েছে। আগে 1 টাকা দিতেন, 1 রুপি দিতেন, এরপর 5 রুপি, এরপর 10, এখন তো 100 করে দেওয়া হচ্ছে। বলছে আমি তো, আমার কাছে তো টাকার গাছ লাগানো নাই, মানুষ আমাকে দেয়, আমি এগুলো দিয়ে দিই, নিজের কাছে রাখেন না। আমি ছিলাম আপনারা যে বলছিলেন না, তো খাবারের ব্যাপারে যে দরজায় কেউ আসলে তাদেরকে না না করা, এবং দুজনের অভ্যাসও ছিলেন যে কিছু না কিছু খাবার খাওয়াতে। সুফি যাদেরকে বলা হয়, কিতাবে পড়ছিলাম, হয়তো আপনার তরিকতের পথ অনুষ্ঠানে বয়ানও করেছি। সুফি যাকে বলা হয়, সুফি ইজাম আমরা যাকে বলি, সুফি ইজাম মানে এটা নয় যে সুন্নাতের বাইরে গিয়ে বড় বড় কমর পর্যন্ত চুল রাখবে, দাড়ি বড়, তো গোপ বড়, হাতে আংটি, হাতে 10 আঙ্গুলে 20টা আংটি থাকবে, গোসল করবে না, এগুলো সুফি না, এগুলো সুফি না। সুফি জাম যাকে বলা হয়, আউলিয়া কামিল আমাদের কাছ থেকে চলে, শাহজালাল, শাহপারান, আলী রাহমা রয়েছেন, আমাদের খাজা মানিক চিশতি রহমতুল্লাহ, এনারা হচ্ছেন আসল সুফি। দাতাগঞ্জে বাক্স লাহোরি রহমতুল্লাহ তাআলা আলাইহি রয়েছে। এভাবে করে আপনার বিভিন্ন আউলিয়া কামিলের কথা তাজকিরাত আউলিয়া কিরাম করে থাকি, সুফি। তো সুফিদের আপনার একটা পড়ছিলাম যে সুফিয়ানে কেরামের দরবারে কেউ যদি আসতেন তো তাদেরকে খালি যেতে দিতেন না। আমি যতটুকু পড়েছি বাপু, এনাদের লঙ্গরখানা থাকতো। লঙ্গরখানা তো আছেই, লঙ্গরখানায় কোনো খাবার নেই, এখন খাবার কেউ নেই, এমন রয়েছে যে খাবার যা আসতো এগুলোই পরিবেশন করতে করতে শেষ হয়ে গেছেন। কেউ আসলো তো তাকে বলতেন যে 1 গ্লাস পানি হলেও খেয়ে যাও, মানে তাদের কাছে আসলে, তাদের দরবারে আসলে খালি ফেরত যেন না যায়, 1 গ্লাস পানি হলেও যেন তারা পান করে যেতে পারে, এই ব্যবস্থা ওখানে রাখা হতো। তো এখন তো আমরা সুফির যে ডেফিনেশন এটা উল্টো করে ফেলেছি, এখন আমার কাছে আমাকে দিতে হবে, দেয়াটা এখন একটা মানে হয়ে গেছে, এখন দিতে হবে। তো আমিলুস সুন্নাতের মধ্যে এই জিনিসটা খুব পাওয়া যায়, দেখবেন যে মোলাকাত চলছে, যেখানে আপনার টাকা রাখা থাকে, মানুষকে দেওয়া দিচ্ছে, অথচ আমাদের সমাজে কিন্তু এটা উল্টো চরিত্র চলে আসছে। এটা হওয়া উচিত না, মুসাফা হাতের মধ্যে কিছু থাকা উচিত না, সুন্নাত না এটা। মুসাফা করার সময় টাকা হোক অথবা কিছু হোক, মোবাইল হোক, এখন আমরা মোবাইল এই হাতে রেখে এমনি করে মুসাফা করি এরকম, অথবা বাম হাতে রেখে ডান হাতে, এরকম মুসাফা করার সিস্টেম না। মুসাফা করার সিস্টেম 2 হাত দিয়ে, 2 হাত দিয়ে মুসাফা করার সিস্টেম এটা, কিন্তু মাঝখানে, হাতের মাঝখানে কিছু না থাকা, কোনো কিছু না থাকা, প্রতিবন্ধকতা না থাকা, এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এবং মেহমানদারি এটা সুন্নতি কারিমা রয়েছে, এই সুন্নতি কারিমার প্রতি আমাদের ভরপুর আমল করা উচিত।
আর যারা মেহমান আসবো তাদেরও কিছু আপনার শিষ্টাচার রয়েছে। খাবারের দোষ ত্রুটি অন্বেষণ করা, কি খাবার পাকিয়েছে, আপনার শান মোতাবেক হয়নি তো সুন্নাতের উপর আমল করুন। খাবার হয় খেয়ে নিন, নাহলে হাত গুটিয়ে নিন, হাসি মুখে সেখান থেকে বিদায় নিন। বেচারা তৈরি করেছে, আপনার হয়তো পছন্দের হয়নি, কিন্তু সে হিসেবে আপনি তাকে দিল অসন্তুষ্ট করতে পারেন না। আবার বাইরে গিয়ে অন্যকে বলা যে সে তো ঠিক মতন আয়োজন করতে পারেনি, আমি গেলাম এত কাজকর্ম ফেলে রেখে আমাকে আপ্যায়নই করেনি, এ ধরনের কথাও না বলা। গীবত, পরনিন্দা, চগলখড়ি এগুলো না করা। আল্লাহ পাক হেফাজত করুন, আমাদের সমাজের মধ্যে এগুলো হয়ে থাকে। তো আল্লাহ পাক আসানি দান করুক। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় বলছি যে শেষ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা বাড়ি থেকে ফিরছেন তো ফিরবেন সহি সালামতে, আসানির সাথে। আল্লাহ পাক নিজ গন্তব্যে পৌঁছিয়ে দিক, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করুন। দেখলাম যে 200-এরও অধিক মানুষের ইন্তেকাল হয়েছে অলরেডি বিভিন্ন অ্যাক্সিডেন্টে। আল্লাহ পাক সকল আশিকার রাসূলদেরকে বেহেশতের মাগফিরাত দান করুন। আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট অনুষ্ঠান দেখুন এবং ঈদের খুশি উদযাপন করুন মাদানী চ্যানেল বাংলার সাথে। মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত নিয়ে আসে সাথে, খুশি দ্বিগুণ হবে ঈদ তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে।